সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা প্রত্যেকে। প্রথমে একটু বলে দিই, আমরা রেলওয়ের জন্য তাণ্ডব ব্যাচ শুরু করেছিলাম। আমাদের সেখানে নাম্বার সিস্টেমের 3খানা ক্লাস অলরেডি হয়ে গেছে। তো একটা ক্লাস আমি পাবলিক করেছিলাম, যারা এখনো দেখনি অবশ্যই দেখে নিও, ইউটিউবে রয়েছে। যেহেতু রিজনিং এর ক্লাস এখনো পাবলিক একটা হয়নি, আজকের ক্লাসটা আমি পাবলিক রাখলাম। তারপরে যেরকম ভাবে ক্লাস হচ্ছিল প্রাইভেটে সপ্তাহে 4 দিন, এখন এই মোটামুটি তারপর সপ্তাহে কিন্তু এটা 5 দিন হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের যেহেতু রিজনিং এর ফার্স্ট দিন, তার জন্য ক্লাসটাকে আজকে কিন্তু আমি ওপেন করে দিচ্ছি, ইউটিউবে করে দিচ্ছি, কারণ অনেকে ডেমো হিসাবে দেখতে চায়। ঠিক আছে, আশা করছি সাউন্ড সব ঠিকঠাক রয়েছে। আমরা শুরু করছি, আমি কিছু কথা বলবো, তারপরে ক্লাসটা শুরু করব। দেখো আমরা দেখতে পাই যে কথা হচ্ছে অঙ্কের পেছনে ছুটতে ছুটতে এই সাবজেক্টটা, যে সাবজেক্টটা আমাদের স্কুলে ছিল না, যে সাবজেক্টটা আমাদের কলেজে ছিল না, সেই সাবজেক্টটা আমরা ভাবি যে আমরা একটু প্র্যাকটিস করে আমরা অনেক বড় কিছু এক্সপার্ট হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো এই সাবজেক্টটা ভীষণ পরিমাণে কাদায়। শুধু আমাকে নয়, মানে যারা পরীক্ষায় বসে, সত্যি কথা বলছি, যারা পরীক্ষায় বসবে যদি ভাবে যে আমরা অনেক এক্সপার্ট হয়ে গেছি, আমরা প্র্যাকটিস করব না, তাহলে এই সাবজেক্টটা সব থেকে বেশি ধোকা দেবে তোমাকে। ঠিক আছে, যেই সাবজেক্টগুলো আমরা স্কুলে পড়ি, আমরা কলেজে পড়ি, সেগুলি আমাদের ভাই ধোকা দেয়। আর এই যে সাবজেক্টটা সাধারণ বুদ্ধিমত্তার একটা পরিচয় দেয়, ঠিক আছে, ভালো করে বুঝবে, জেনারেল ইন্টেলিজেন্স, সাধারণ বুদ্ধিমত্তা। এবং সেটা তাহলে একবার বা দুইবার প্র্যাকটিস করে কেন আমরা ভাবি যে আমরা সব পেরে গেছি। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন আমি যদি বলি ক্যালেন্ডার, তারপরে কিছু চ্যাপ্টার আছে যেমন স্টেটমেন্ট কনক্লুশনস, কিছু কিছু চ্যাপ্টার যেগুলো হ্যাঁ বেশি প্র্যাকটিস না করলে হয়, কারণ ওগুলো কনসেপ্ট অঙ্কের মতন। কিন্তু আমি যদি কিছু চ্যাপ্টার নাম বলি, যে মিসিং নাম্বার, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, কাউন্টিং অফ ফিগার্স, তারপরে কোডিং ডিকোডিং, এইগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা সত্য কথা, ভীষণ পরিমাণে সত্য কথা। কিন্তু এটা 90%, আমি আরো উপরে বলবো 90% প্লাস স্টুডেন্ট, ছেলে মেয়ে ভাবে যে আমরা পেরে গেছি, আমরা এই সাবজেক্টে ভীষণ সহজ। সত্যি কথা বলি ভাই, এই সাবজেক্টে ভীষণ পরিমাণে কাদায়। আর অন্তত রেলের পরীক্ষা ভীষণ পরিমাণে কাঁদাবে, কারণ যেখানে সময় নেই, যেখানে সময় থাকে না, ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সামে বিশেষ করে এই রিজনিং সাবজেক্টটা কিন্তু ভীষণ পরিমাণে কাঁদাবে। তো আজকে থেকে শুধু অঙ্কের পেছনে নয়, আজকের থেকে রিজনিংকেও সময় দিতে হবে। শুধু অঙ্ক পড়ে থাকলে হবে না, সিলেকশন সেই দিনই আসবে যখন প্রত্যেকটা সাবজেক্ট তুমি গুরুত্ব দেবে। অবশ্যই হ্যাঁ, রেলের পরীক্ষায় বলো, পুলিশের পরীক্ষায় বলো, যেখানে ম্যাথ এবং যে 60% নাম্বার ওঠে, সেখানে অবশ্যই এই দুটো সাবজেক্ট আমরা বেশি পড়বো, বাট অন্যান্য সাবজেক্টকে আমাকে পড়তে হবে। যারা আমার কাছে তাণ্ডব ব্যাচে ভর্তি হয়েছে, আমি বলেছি যে তোমাদের জিকে একটা আমি প্রপার গাইডেন্স মানে স্ট্র্যাটেজি বলতে পারি, বাট এই তাণ্ডব ব্যাচ তো ম্যাথ এবং জিআর, এখানে আমি ফুল নাম্বার ওঠানোর ব্যবস্থা করছি, কিন্তু আমার কথা প্রত্যেকে শুনতে হবে। ঠিক আছে, ধোকা খাবে ভাই, আমি আবার বলছি ধোকা সবাই খাবে। যদি কেউ ভাবো যে আমরা অনেক কিছু পেরে গেছি রিজনিং এ, এটা মারাত্মক একটা সাবজেক্ট। তুমি প্র্যাকটিস না করে তাহলে জম্বের ধোকা খাওয়া, মানে এত ধোকা দেবে যেটা তোমার গার্লফ্রেন্ডও দেয়নি হয়তো, ঠিক আছে, যেটা তোমার বয়ফ্রেন্ডও দেয়নি হয়তো, তো এমন ধোকা দেবে। এটা সত্যি কথা বলছি ভাই, এটা আমার সাথেও হয়, প্রত্যেকের সাথে হয়, যারা পরীক্ষায় বসবে তাদের সাথে হবে, যদি পরীক্ষায় মানে প্র্যাকটিস না করে। থিঙ্কিং ক্যাপাবিলিটি, যত তুমি ভাববে, যত ভাবতে পারবে, তার উত্তর তাড়াতাড়ি আসবে। তো যারা ভাই, আমি তোমাদের হয়তো পড়াচ্ছি, কিন্তু হাত জোর করে সকলে রিকোয়েস্ট করছি যে ভাই তোমরা প্রত্যেকদিন ম্যাথ তার সাথে সাথে রিজনিং কিন্তু প্র্যাকটিস করো। রেলওয়ে সিলেকশন পেতে গেলে 100% দিয়ে পড়াশোনা করতে হবে, মারাত্মক লেভেলে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, মারাত্মক লেভেলের। আর যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদেরও ভাই বলছি, শুধু পুলিশ পুলিশ নিয়ে বসে থেকো না, জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি, যা চলছে আজকেও মনে নাকি সেই ওবিসি সার্ভে নিয়ে আবার একটা হাইকোর্টে মামলা হয়েছে। তো আমি আবারও বলছি, শুধু পুলিশ পুলিশ নিয়ে বসে থেকো না, তোমার যদি সময় থাকে তুমি বসে থাকো, বাট রেলের দিকে একটু ঝোঁকো, ঠিক আছে, রেলের দিকে একটু ঝুঁকতে হবে। চলো আমরা শুরু করছি। দেখো একটা জিনিস দেখাই তোমাদের, আমি অবশ্যই একটা কন্টেন্ট দেখাবো যা আমাদের এনটিপিসিতে বা আগের বছরে যে কেমন ওয়েটেজ কোন কোন চ্যাপ্টার থেকে এসে আমি দেখিয়ে দেবো আজকে। তার আগে বলে দিই, তাণ্ডব ব্যাচের সিলেবাস, যেখানে ম্যাথ এবং রিজনিং আমরা কমপ্লিট করবো, যেখানে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করে দিয়েছি। আচ্ছা, নাম্বার সিস্টেমের ক্লাস কেমন দিচ্ছ? মনে হচ্ছে অনেক অজানাকে জানতে পারছি, মনে হচ্ছে অনেক অজানাকে জানতে পারছি। দেখো রুটিন অনুযায়ী ক্লাস হবে, তোমাদের মতন করো না, রুটিন অনুযায়ী ক্লাস হবে এখানে, ঠিক আছে, পিডিএফ দিয়ে দেবে এখনো। দেখো স্যার, নাম্বার একদিন সময় দিতে হবে, যেদিন ক্লাস হবে তার পরের দিনের মধ্যে পেয়ে যাবে ভাই। আমি ক্লাস করাচ্ছি এখানে, অন্য কেউ না। দায়িত্ব কাকে বলে আমি জানি, ঠিক আছে, ক্লাস করে দিকে। তো এখানে নাম্বার সিস্টেমের ক্লাস কেমন হচ্ছে? অনেক অজানাকে জানতে পারছো, হ্যাঁ কি না সেটা বলো। কালকে ঘাম বেরিয়ে গেছিল তোমাদের সাথে সাথে আমারও। চলো যাই হোক, এই দিকে
একইভাবে রিজনিং এর সিলেবাস আমরা কমপ্লিট করবো। এটা হচ্ছে তোমাদের রিজনিং এর সিলেবাস, যেখানে এই যে রয়েছে এটা কিন্তু পুরো রেলওয়ে টার্গেট করে করা হয়েছে, পুরো রেলওয়ে। হ্যাঁ, এটা সমস্ত কিছু, হ্যাঁ নামগুলো অনেক কিছু, যেমন আমরা অ্যানালজি পড়ে নিয়েছি, আমরা জানি কি আমরা নাম্বার এবং অ্যালফাবেটিক্যাল সিরিজ মানে লেটার সিরিজ এবং নাম্বার সিরিজের মধ্যে পড়ে। কোডিং ডিকোডিং আমরা করবো আজকে, আজকে শেষ আরেকটা করবো। তারপরে মেথড অপারেশন, সিমিলারিটি, সাদৃশ্য বৈসাদৃশ্য, অড ম্যান আউট এর মধ্যেই পড়বে, ব্লাড রিলেশন, অ্যানালিটিক্যাল রিজনিং, এই জিনিসটা ভালো করে করতে হবে। সিলক্স রয়েছে এখানে, দেখো জাম্বলিং রয়েছে, কিছু 4-5টা চ্যাপ্টার আমাদের এক্সট্রা ঢোকাতে হবে। তাছাড়া জিনিস একই, জিনিস কিন্তু একই, এইগুলো একটু ভালো করে বোঝানো। এই ক্যালেন্ডারও আছে, ঘড়িও আছে, গ্রাফ আছে, ডিসিশন মেকিং রয়েছে, এইগুলো আমাকে ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে হবে। কারণ রেলওয়েতে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এই স্টেটমেন্ট, কনক্লুশন, সিলক্স, এইগুলো থেকে মারাত্মক মারাত্মক কনসেপ্ট দিয়ে ঘাম বের করার মতন। ঠিক আছে, তো যারা এখনই, আমি চাই ভাই তোমরা যারা এখনো তাণ্ডব ব্যাচ নাওনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ তাণ্ডব ব্যাচ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট রেলওয়ের প্র্যাকটিস, এখানে ম্যাথ এবং জিআই তুমি করতে পারবে, এটা বুঝে নিও। আর সব থেকে কম খরচে, একবারে 299 পেমেন্ট করে। ঠিক আছে ভাই, একবারে 299 পেমেন্ট করে স্ক্রিনশটটা অবশ্যই এই দুটোর মধ্যে একটাতে পেমেন্ট করে স্ক্রিনশটটা এখানে পাঠাবে। আমি সুযোগ দিচ্ছি, ডেট পার হয়ে গেছিল, এটা বেড়ে যাবে খুব শিগগিরই, বাট আমি চাইছি রেলওয়ে স্টুডেন্ট যেন আরো আসে। তো এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাবে, কিউআর কোডের সাথে পেমেন্ট করবে। চলো এবার আমরা শুরু করছি। কোডিং ডিকোডিং পুলিশের জন্য আমরা কি করতে হবে না করতে সবাই জেনে গেছে। রেলওয়েকে ফোকাস করতে হবে, টার্গেট রেলওয়ে এক্সাম। ঠিক আছে প্রত্যেকে, হ্যাঁ অবশ্যই কিছু চ্যাপ্টার এক্সট্রা করতে হবে। চলো অবশ্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা আস্তে আস্তে করে, আমার কথা প্রত্যেকে বুঝবে কিন্তু। আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমাদের স্টেটমেন্ট কনক্লুশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে মারাত্মক মারাত্মক লেভেলের কোশ্চেন দিয়ে 2-3খানা দিলে হ্যাঁ শেষ হয়ে যাবে। স্টেটমেন্ট কনক্লুশন ওগুলো চাপ নিয়ে নাও, ওগুলো আমি সেকেন্ডে ওরানো শেখাবো। কিছু চ্যাপ্টার আছে, ডিসিশন মেকিং রয়েছে, তো কিছু কিছু জিনিস রয়েছে একটু সময় দিতে হবে, আর বাদ বাকি সময় একই। হ্যাঁ, তো এবার থেকে আমাদের শুধুমাত্র পুলিশ নয়, এবার আমাদের টার্গেট রেলওয়ে এক্সামও ফাটিয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, সেই যে কোনো এক্সামই হোক না কেন। দেখো একটু ভালো করে বুঝেন, আমরা আজ এই ক্লাসটা অবশ্যই ভালো করে বুঝবো, ফার্স্ট ক্লাস রয়েছে। যদি আমি দেখি আগের বছরের সাপোজ এনটিপিসির এক্সামটাকে আমি টার্গেট করেছি, যে কোন কোন চ্যাপ্টার থেকে যে শিফট গুলো হয়েছে সেই চ্যাপ্টার থেকে দেখ এইগুলোর মতন এসছে, আমি এটা গুগলে পেলাম, অ্যাকচুয়ালি আমি তো ই করে নি। তো সেই হিসাবে দেখো এখানে অ্যানালজি যে চ্যাপ্টার রয়েছে এখানে 2-3খানা দিচ্ছে, কোডিং ডিকোডিং 3-4খানা দিচ্ছে প্রত্যেক শিফটে। ঠিক আছে, নাম্বারও যেটা সিরিজের মধ্যে পড়ে এরকম করে দিচ্ছে। অ্যাথমেটিক্যাল যে অপারেশন রয়েছে মানে 1টা থেকে 2টো দিচ্ছে, সিলক্সের 1টা-2টো দিচ্ছে, ব্লাড রিলেশন 1-3খানা দিচ্ছে। তো এইগুলো হচ্ছে ওয়েটেজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইগুলো দিচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পারো, স্ক্রিনশট নিতে পারো। প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে, ভেন ডায়াগ্রাম থেকে 2-3খানা দিবে, ডাটা শেপে 2-3খানা দেবে, ক্যালেন্ডার ক্লক থেকে 1-2খানা দেয়, ক্লক এবং ক্যালেন্ডার থেকে খুব কম দেয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দেখতে পাচ্ছ সবই বেশি দেয়, এই যে ঠিক আছে ভাই 3-4খানা দিয়ে দেয়, কোন কোন শিফটে 5খানা দেয়, এটা অ্যাভারেজ এটা। তো সেই হিসাবে কাউন্টিং ফিগার 1টা-2টো, মানে চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেক চ্যাপ্টার থেকে এরা প্রশ্ন রাখে, প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রশ্ন রাখে। ঠিক আছে, ওয়াটার মিরর্স থেকে 2-3খানা দেয়, ক্লাসিফিকেশন 2-3খানা দেয়, এই হচ্ছে টাইপ। এইগুলো থেকে তোমার যে ওয়েটেজ রয়েছে এই চ্যাপ্টারগুলো ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা কোডিং ডিকোডিং আমরা অনেকবার করেছি, কিন্তু আমি চাইবো যে তোমরা যেই ব্যাচই পাও না কেন প্রশ্ন তো নতুন নতুনই পাবে, বাট একজন টিচার তখনই খুশি হবে যখন আমি জানবো যে তোমরা কিছু জানো না। কারণ একজন টিচারের পক্ষে তখনই সুবিধা হয় ছাত্রদের বোঝাতে যখন তারা চুপটি করে শোনে, তারপরে তাদের বুদ্ধির পরিচয় দেয়। আগে আমি যে কথাটা বলছি সেই কথাটা তোমাকে ভালো করে শুনতে হবে, না হলে আমার কোনোদিন আমি তোমাদের বোঝাতে পারবো না ভাই আমার। কারণ তোমরা আমার কাছে অনেক পড়েছো বা অনেক জায়গায় পড়েছো। ঠিক আছে, কোডিং ডিকোডিং এই নিয়ে মনে হয় হয়তো 10-12 বার আমি করিয়ে দিয়েছি বিভিন্ন ব্যাচ এবং ফ্রি মিলে, তবুও প্রশ্ন নতুন নতুন পাবে এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ার করাবো। আর সব থেকে বড় কথা, আমরা কোডিং ডিকোডিং হয়তো একদিনে কমপ্লিট করবো না, 2 দিনে করবো। এবং সব থেকে বড় কথা 2024 সালে যে সমস্ত প্রশ্নগুলো হয়ে গেছে, আরপিএফ বলো এএলপি বলো, সেখান থেকে প্রশ্ন আনা হবে, যেটা আমি আগে ভাবিনি, বাট প্রশ্ন আমার কালেকশন রেডি, এবার ওখান থেকেও প্রশ্ন আনা হবে। তাহলে তোমরা এর সাথে বুঝতে পারবে যে কোন প্রশ্ন কি আনা হয়েছে। হ্যাঁ ভাই, তোমাদের জন্য আমি পরিশ্রম করব, তোমরা শুধুমাত্র মন দিয়ে ক্লাসটা করো, এটাই বলার। তাড়াহুড়ো করবে না, কারণ তাড়াহুড়ো করে অন্তত এই পড়াশোনা হয় না, তাড়াহুড়ো করে বিয়ে হয়, অনেক কিছু হয়, লাস্টে কপালে কষ্ট হয়। তো এটা তাড়াহুড়োর জিনিস নয়, শিখতে হবে। তুমি কি জানো যে এইবারে তোমার রেলে হবে না, পরের বার হতে পারে। তো একবারেই শিখে নেব যাতে বারবার শিখতে না হয়। ঠিক আছে।
যদি কেউ ব্যাচ করতো, আমি বললাম তো কোনো অ্যাপ ট্যাপ লাগবে না, যে নাম্বার বললাম আমি আরেকবার বলি, দাঁড়া ভাই আরেকবার বলি, যদি এই ব্যাচ কেউ ভর্তি হতে চাও তাহলে এই যে দুটো নাম্বারের মধ্যে একটাতে পেমেন্ট করে 299 টাকা, পেমেন্টের স্ক্রিনশট এখানে পাঠাবে, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে, আর কোনো কিছু জিজ্ঞাসা করার কোনো কিছু নেই, ঠিক আছে? যদি পেমেন্ট অসুবিধা তাহলে কিউআর কোডের সাথে পেমেন্ট করবে। চলো আমরা শুরু করেছি, চলো সব টাইপ অনুযায়ী করাবো, চিন্তা করো না, সব টাইপ অনুযায়ী করবো, ঠিক আছে? এবার আমার দিকে তাকাও একটু, যখন দেখবে কোনো পুজো হয় বা কোনো কিছু হয় তখন আসল হচ্ছে মন্ত্র। এবারে কোডিং ডিকোডিং এর একটা মন্ত্র আছে, আমি এখনো 100% শিওরের সাথে বলতে পারি, এখনো 30% স্টুডেন্ট যারা রয়েছে, যারা পরীক্ষার হলে গিয়ে আগে বেঞ্চে লিখে রাখে সেই জিনিসটা, সেটা কি? সেটাও সেই জিনিসটাই ইংরেজি, আমরা জানি ইংরেজিতে 26টা লেটার আছে, অ্যালফাবেট আছে, সেইগুলোকে একটা জিনিস হিসাবে, মানে একটা জিনিস বলতে একটা ফর্মে লেখা হয় কোডিং ডিকোডিং করতে গেলে। কোডিং ডিকোডিং, আমি কোনো একটা জিনিস লুকিয়ে লিখে রাখবো, একটা জিনিস মানে আমি কোনো একটা নাম্বারকে লিখে রাখবো অন্যরকম ভাবে, সেই জিনিসটা তুমি রিয়েলাইজ করে বুঝতে পারা। আমি বারবার বলি, ধরো যে আমাদের আর্মিরা রয়েছে, তারা অপারেশনে যায়, অপারেশন নাম অন্য সংকেত লিখে রাখে, তুমি সেটাকে বুঝতে পারছো, সেটাই হচ্ছে ডিকোড করা, ঠিক আছে? তো কথা হচ্ছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লজিকে লেখা থাকবে, তুমি বুঝতে পেরে তোমার সেই লজিকটাকে অনুসরণ করে তুমি উত্তর করবে, মানে ডিকোড তুমি করছো, ক্লিয়ার? তো ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ অনুযায়ী করব, কিন্তু আমি জানি তোমরা অনেক কিছু জানো, বাট এই মুহূর্তে ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না, যেটা আমার দায়িত্ব, যেটা আমার কর্তব্য, সেটা করেই তারপর আমি ক্লাস শুরু করব। তো এই কথা হচ্ছে কি কথা স্যার, এই কোডিং ডিকোডিং শুরু করতে গেলে 10টা মিনিট সময় দিতে হবে, কিন্তু তারারও করলে ভাই আমি শেখাতে পারবো না, তারা যারা সবাই জানো তাহলে বা আমার কিছু দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তো সেই হিসাবে আমি এই যে কোডিং ডিকোডিং করতে গেলে এ থেকে জেড এই 26টা লেটার রয়েছে, 26টা লেটারকে আমরা দুই রকম ভাবে অন্তত আমাদের মনে রাখতেই হয়, দুই রকম ভাবে। আমি একটু ফটফট ফটফট করে লিখে রাখবো, 10টা মিনিট আমাকে সময় দিও ভাই, কেউ তাড়াহুড়ো করো না ছোট্ট ভাই আমার। চলো ওকে, কারণ অনেকেই নতুন নতুন ভর্তি হয়েছে, তারা আমাকে খারাপ ভাববে না হলে। ওকে, ই এফ জি, সময় নেব না, এইচ আই জে কে এল এম, রিকল করতে হবে, এন ও পি কিউ, এটা আর, এটা এস, এটা টি, এটা ইউ, এটা ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এবারে ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম এখানে পেন, আচ্ছা এটাকে দুই রকম ভাবে লিখতে হবে, ধরো পেনকে এখানে 16, 5, 14 বলা হয়েছে, তাহলে যদি বলি ম্যানকে কিভাবে লেখা হবে, আমি একটু বললাম না, এই যে পেনকে এটা বলা হয়েছে, এবার এটাকে বিভিন্ন রকম ভাবে করতে পারে, এই পেনকে এটা বলা হয়েছে, তাহলে ম্যানকে কি বলা হবে? তুমি যারা নতুন স্টুডেন্ট অনেকের অসুবিধা হতে পারে, বাট এই পেন দেখো ভালো করে বুঝবে, আমরা জানি ইংলিশে 26টা লেটার আছে, এ থেকে জেড মোট 26টা, এর প্লেস ভ্যালু মানে যদি বলে সি কত নাম্বার আছে 3 নাম্বারে, যদি বলি এফ কত নাম্বার আছে 6 নাম্বারে, যদি বলি জে কত নাম্বার আছে 10 নাম্বারে, এই জিনিসগুলোকে মনে রাখতে হয়, প্লেস ভ্যালু বলা হয়। তো এটাকে একটা মনে রাখতে হবে, আর একটা মনে রাখতে হবে রিভার্স ভ্যালু, যে ডির নিচে কি আছে ডাব্লিউ, ইর নিচে কি আছে ভি, ইউর উপরে কি আছে এফ, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো আমি ভাই তোমরা আমাকে 10টা মিনিট সময় দিও, তাড়াহুড়ো করো না। তাহলে কথা হচ্ছে আমি আগে প্লেস ভ্যালুটাকে মনে করিয়ে দিই, ঠিক আছে? 10টা মিনিট লাগবে না, 1 2 3 4 5 6 7 8, ওকে, 9 10 11 12 13 14 15 16 17, ওকে, এটা পরে যাচ্ছি আমি, 18 19 20 21 22, এটা 23 24 25, তোমরা জানো, কিন্তু এটাকে সেই পরীক্ষার হলে গিয়ে বেঞ্চে লিখে রাখার কোনো মানে হয় না, ঠিক আছে? আমি আবারও বলছি যে এটাকে যে পরীক্ষার হলে গিয়ে বেঞ্চে লিখে রাখবো, সেই ধান্দায় গেলে পাস করতে পারবে না, এটাকে মাইন্ডে লিখে রাখতে হবে, শুধু কোডিং ডিকোডিং এখানে নয়, তোমার বিভিন্ন জায়গায় কাজে লাগবে, অ্যালফাবেটিক্যাল সিরিজেও কাজে লাগবে। তো এই জিনিসটাকে ভালো করে রিকল করতে হবে এখন থেকেই, তার জন্যই কোডিং ডিকোডিং কিন্তু আমি করাচ্ছি ভাই। অ্যালফাবেটিক্যাল সিরিজ যখন করাবো তখন কিন্তু মারাত্মক জিনিস এই কাজে লাগবে, আমি আবারও বলছি, কেউ এক্সপার্ট গিরি করো না আমার সামনে। চলো, আচ্ছা আমি ওকে, চলো আমি এখানে ভালো করে বুঝবে, এখানে ই রয়েছে, এখানে জে রয়েছে, এখানে ও, এখানে টি, এখানে ওয়াই, এই 5টা লেটারকে গোল করলাম, কারণ কি
এখানে 5 10 15 20 25 5 5 5 করে লিখে রাখলাম, 5 5 5 করে লিখে রাখলাম, সেটা হচ্ছে EGOTY। এগুলো এখন বইতেও পাবে, এগুলো নিয়ে গর্ব করা কেন করছে, আমি ভাই 2-3 বছর আগে এগুলো পড়ে দিয়েছিলাম, তো এগুলো এখন বইতেও পাওয়া যায় যে শর্ট ফর্ম গুলো। তো EJOTY এজোটি, তো আমরা যে এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। ক্লিয়ার ভাই? এইবার দেখো, এর মান 1 সবাই জানে, বির মান 2 সবাই জানে, সির মান 3 সবাই জানে, ডির মান 4 সবাই জানে, কারণ এগুলো প্রথম থেকে 4খানা নাম্বার তোমার মনে রাখতেই হবে। ঠিক আছে, এইগুলো তোমার মনে রাখতেই হবে। এটা 26, হ্যাঁ, তো সেই হিসাবে এটা সবাই জানে 1 2 3 4, ই হচ্ছে 5। এবারে কিছু টার্ম ইউজ করবো, আমার সাথে সাথে বলবে, হ্যাঁ। তো এখানে এটা মনে রাখতে পারো এজোটি, বা ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। ধরো তোমার একটা ফ্রেন্ডের নাম এজোটি, EJOTY, তুমি তোমার মতন করে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 5 10 15 20 25। এবার চলো এদিকে, আচ্ছা ই এর মান 5, কিছু টার্ম ইউজ করছি। এফ মানে ফিক্স, ফিক্স মানে 6। আমার সাথে একটু বলো, অনেকে রিভিশন হচ্ছে ভাই। এফ, এফ মানে ফিক্স, আর ফিক্স মানে 6। জি মানে ভাই G7, G7 সাবমিট, G7 সম্মেলন হয় G7। আমি তাড়াতাড়ি বলবো, G7 মানে G7 সাবমিট, তাহলে জির ভ্যালু কত? 7 হয়ে গেল। এইচ মানে কি ভাই? এইচ মানে হাইট, ওকে, হাইট, আর হাইট মানে হচ্ছে 8। ক্লিয়ার? এইগুলো আসল জিনিস, এইগুলো শিখে নাও, কোডিং নিজে পারবে। তো এইচ মানে হাইট, আর হাইট মানে হচ্ছে 8। আই মানে কি ভাই? আই মানে হচ্ছে আই নো, ওকে, আই, আই মানে আই, আর নো মানে 9, তাহলে আই নো। যে দেখো এখানে রয়েছে মানে 10 হয়ে গেল। আচ্ছা ভাই, ক্রিকেট খেলা কদিন পরে শুরু হবে? কিংস 11 পাঞ্জাব, ওকে, কিংস 11। তো কিংস 11 পাঞ্জাব আর টিম আছে, তোমরা জানো ক্রিকেট খেলা কিংস 11 পাঞ্জাব। আমি কিন্তু ধরবো এখন, নাম ধরে ধরে, কেউ বলবে না তখন, ঠিক আছে। আর এল হচ্ছে লাইট, দুপুর 12টার সময় ধরো আলো সব থেকে বেশি থাকে, লাইট। আর একটা এক্সাম্পল বলেছিলাম, কেউ বলতে পারবে যে এল দিয়ে? এল দিয়ে আর একটা এক্সাম্পল বলেছিলাম, কেউ বলতে পারবে? ফেসবুকের লাভ, এল ফর লাভ, ফেসবুকের লাভ। জীবনে 12টা বেজে ছেড়ে দেবে ফেসবুক দেখে যদি লাভ করা। আমি একটা অনেক দিন একটা কথা বলেছিলাম যে কনসেপ্ট না জেনে অঙ্ক করা আর ফেসবুকের প্রোফাইল দেখে প্রেমে পড়া একই জিনিস। তো ফেসবুকের প্রোফাইল দেখে যদি কেউ লাভ করো, মানে কাউকে যদি ভালোবাসো, তাহলে জীবনে 12টা বাজবে, মানে 12টা, এটা বুঝতে পারো। বাট এল ফর লাইট, আর লাইট মানে দুপুর 12টা। আর এম মানে কি? দেখো এম এর কথা হচ্ছে সবাই মনে পড়ে, সবাই জানে, ওকে, এম সবার শেষে রয়েছে, হ্যাঁ, এম সবার শেষে আছে, মানে 13। এম মানে সবার শেষে। এবার আমি নাম ধরে ধরে বলবো, চলো দেখি। বলো নয়ন, হয়েছে? চলো আরেকবার রিভিশন দাও আমার সাথে সাথে ভাই। এ বি সি ডি সবাই জানে, ই মানে এখানে রয়েছে 5, এফ, এফ মানে আমার দিকে তাকাও, ফিক্স, ফিক্স মানে 6, জি মানে কি স্যার? G7 সাবমিট, পৃথিবীর 7টা দেশ মিলে সম্মেলন হয় প্রত্যেক বছর, তো G7 সাবমিট। তারপরে এইচ, এইচ মানে কি রয়েছে? হাইট, আর হাইট মানে 8, আই নো মানে আয়ের ভ্যালু 9। তারপরে কি? জে, জে মানে 10, এখানে রয়েছে এজোটিতে 10। কে মানে কিংস 11 পাঞ্জাব, কে ফর কিংস 11। এল হচ্ছে জীবনের 12টা বা দুপুর 12টা। আর এম, এম মানে মনে পড়ে, দেখো এম এর কথা যদি না মনে পড়ে, তাহলে রানু মন্ডলের কথা, হ্যাঁ, তো রানু মন্ডল একটা গান গেয়েছিল তেরি মেরি কাহানি, আমি ভাই এরকম ভাবে মনে রাখি, আমারটাই আমি শেয়ার করছি, এবার কারো যদি পছন্দ হয় নেবে, নাহলে নেবে না। তো এম হচ্ছে কি? তেরি মেরি কাহানি, এম হচ্ছে মেরি, আর তেরি মানে 13, তো তেরি মেরি কাহানি, তো এম হচ্ছে মেরি আর তেরি, তো রানু মন্ডল, তো ঠিক আছে। তো সেই হিসেবে রানু মন্ডল গানটা গেয়েছিলেন না? তো এম হচ্ছে এম, মেরি, আর তেরি মানে 13, তেরি মেরি কাহানি। তো এই পর্যন্ত হয়ে গেছে ভাই, বলো ইয়েস অর নো, হ্যাঁ কি না? আর 10টা মিনিট, আর 10টা মিনিট না, 6 থেকে 7টা মিনিট লাগবে, বলো ফটাফট, বলো বলো তাড়াতাড়ি। হয়েছে? চলো এরপরে চলে যাই এন এ। আচ্ছা এন এর ভ্যালু হচ্ছে, আমরা জানি এম যদি 13 হয়, এটা 14 সবাই জানে। ও দেখো এখানে রয়েছে 15। পি, পি যখনই বলবো তখন এটাকে লিখবো পিক্সটিন, ভালো করে বুঝবে, পিক্সটিন, আর পিক্সটিন মানে হচ্ছে 16। ওকে, পি ফর, আমরা এই কোডিং জিকুটির মধ্যে ম্যাট্রিক্সও শিখে নেবো, চিন্তা করো না, নতুন নতুন অনেক কিছু শেখানোর আছে। ওকে, পি মানে পিক্সটিন, পিক্সটিন মানে 16।
আচ্ছা কিউ মানে কি? কিউ মানে 17, এখানে 7-এর পেট কাটা, কিউরও পেট কাটা। এগুলো তোমার মাইন্ড নিয়ে নিচ্ছে, তোমার নিতে হবে না, তোমার মাইন্ড নিলে হবে। আমি তোমার মাইন্ডকে নিয়ে খেলা করছি ভাই, তোমাকে নিয়ে খেলা করছি না। তো কিউ যখন হবে, কিউর পেট কাটা, তার মানে 17 হচ্ছে এখানে। ওকে, আমি কিন্তু ধরবো। আর আর এর যে উচ্চারণ, আর মানে 18, আর এর যে প্রোনাউন্সিয়েশন, আর মানে 18 প্রোনাউন্সিয়েশন, তার মানে আর হচ্ছে 18। এস, এসকে দেখতে কার মতন ভাই? 9-এর মতন দেখতে। তাহলে এস হচ্ছে কত? এখানে 9 হয়ে গেল, মানে 19 হয়ে গেল। ক্লিয়ার? টি মানে T20, সবাই জানে T20 ম্যাচ। ওকে, T20, টি ফর T20 বা এখানেও রয়েছে। তাহলে 20 পর্যন্ত সবার কমপ্লিট। আর একবার, এন মানে 14, এম এন, ও হচ্ছে 15, এখানে রয়েছে পি মানে 16, কিউর পেট কাটা মানে 17 রয়েছে, আর এর উচ্চারণ হচ্ছে 18, এখানে এস মানে 9-এর মতন দেখতে, টি মানে 20। ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা? চলো এইবারে আবার পি মানে 16, 6 সব হয়ে যাবে। এবারে টি সবার যায়, টি মানে 20, তারপরের ঘর 21, ইউ মানে 21, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইউ মানে 21, ইউনিক মানে এক, ইউনিক, ইউ ফর ইউনিক। ওকে, ইউনিক। তো ইউনিকের মধ্যে আই রয়েছে, আই মানে এক, তো এখানে কিন্তু এটাই রয়েছে। ক্লিয়ার? ভি, ভাই ভি মানে 22, সবাই জানে ভি মানে 22। দেখো এই একটা লাঠি, এই একটা লাঠি, দুটো লাঠি সমান, তার মানে এখানে দেখো দুটো 2 রয়েছে, একই ডিজিট রয়েছে, তা ভি মানে 22। এই দুটো আঙ্গুলে একই রয়েছে, যদি এটা বাঁকা রয়েছে ভাই, ক্রিকেট খেলতে গিয়ে বেঁকে গেছে, তো এটা হচ্ছে 22, এই একটা এই একটা, তো 2 আর 2, এগুলো তোমার মাইন্ড নিয়ে নিচ্ছে, তুমি নিজেও জানো না। ঠিক আছে? ক্লিয়ার সবার? ডাব্লু মানে কি 23, এম যদি 13 হয় তার সাথে 10 অ্যাড করবে, এম এর উল্টো, এম এর উল্টো ডাব্লু, তার মানে 10, 13 আর 10 23, 13 আর 10 23, 13 আর 10 23, এটা হচ্ছে 23। এক্স, এক্স এর চারদিকে ফাঁকা আছে, 1 2 3 4, 1 2 3 4 মানে এইটা 24। ওকে, 24। ওয়াই মানে সবাই জানে ভাই 25, এখানে রয়েছে, আর জেড মানে 26, খেলা শেষ। এবার রিকল করতে হবে, আমি এবার নাম ধরে ধরে বলবো। ঠিক আছে, এবার আমি নাম ধরে ধরে বলবো। ঠিক আছে? হয়েছে? হয়েছে? হয়েছে সবার? প্রত্যেকে? হুম। ইউ, বাবা আবার কেউ বলছে ইউ গিভ মি এ কিস, ও মাই গড, ইউ গিভ মি এ কিস, এ কিস মানে 21, ও লাভলি, বিশাল ব্যাপার তো। ইউ গিভ মি এ কিস, এ কিস মানে 21, বাহ ভাই তোমাদের জবাব নাই। হয়েছে? চলো এবার আমি ধরছি, আমি এখানে একটা জিনিস লিখছি, জিনিস বলতে ধরো এখানে পা, সরি আমি ধরো এখানে, আচ্ছা সবাই এক এক সেকেন্ড ওড়াবে। ধরো পি, এখানে এস আর টি, এর ভ্যালু কত? ফরওয়ার্ড ফরওয়ার্ড বলো। পির যেমন 16, এস এর ভ্যালু হচ্ছে 19, আর টি এর ভ্যালু হচ্ছে 20। উইদিন সেকেন্ড ওড়াতে হবে এরকম ভাবে যে পি হচ্ছে 16, এস এর ভ্যালু 19, টি এর ভ্যালু 20। এবার যোগ মোক্ষের পরের ব্যাপার, ধরো আমার এখানে ধরো এখানে রয়েছে এইচ, এখানে রয়েছে কি রয়েছে পি, এখানে রয়েছে এল, তাহলে কি হবে? আমাকে ফটাফট ফটাফট তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলো তাড়াতাড়ি। এটা বলো, এটা বলো। অজয়, বিপ্লব সিং, মৃণাল, মধুমিতা, তরুণ। বাহ ভাই বাহ। তাহলে 8 16 12, জাস্ট উইদিন সেকেন্ড ওড়াতে হবে। তাহলে আমরা এই প্রথম টাইপটা বুঝে গেছি। ইয়েস, একবার সবাই ইয়েস বলো। আর ক্লাসটাকে লাইক কেন করছো না? লাইক করো। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি, অবশ্যই তোমরা একবার ভালো করে রিভিশন দিতে হবে। আর ভাই 5টা মিনিট, তারপরে কোশ্চেন শুরু করে দেবো আমরা। ঠিক আছে? কারণ এইগুলো হচ্ছে আসল জিনিস, এইগুলোই আসল জিনিস, তুমি মানো আর না মানো। ওকে, ই এফ জি এইচ আই জে কে এল এম, এটা এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটাকে আমরা এরকম ভাবে লিখবো। এবার এর প্লেস ভ্যালু ভালো করে এখন দুটো জিনিস বোঝানো আছে। এর প্লেস ভ্যালু যদি বলি কে, কে কত নাম্বারে রয়েছে? 11 নাম্বার রয়েছে। এটা তো আমরা এইটা শিখলাম। এবারে কথা হচ্ছে ভালো করে বুঝবে, এর রিভার্স ভ্যালুও তোমাকে বুঝতে হবে। ভালো করে বোঝো, রিভার্স ভ্যালু আমরা সামনে থেকে কাউন্ট করবো, সির ভ্যালু 3। আমি যদি বলি তুমি এখানে রয়েছো সি, তার মানে প্রথম থেকে সে 3 নাম্বার র্যাঙ্কে রয়েছে, তো শেষের থেকে কত? শেষের থেকেও পরীক্ষা দেয়, আর মারাত্মক মারাত্মক কোশ্চেন হয়। তাহলে আমি যদি বলি যে সির র্যাঙ্ক কত, দেখো 27 থেকে, যেহেতু এটার এটা যোগফল 27,
তাহলে 27 থেকে তার অরিজিনাল ভ্যালু বাদ দিলে সেটা হবে 24 এবং সেটা হয়ে গেল তার ব্যাক ক্যালকুলেশন, পেছন দিক থেকে কাউন্ট করলে। বেস্ট, ভালো করে বুঝে নাও, এটা সবথেকে বেস্ট ওয়ে যে ডি, তাহলে ডি 27 থেকে 4 বাদ দিলে 23 হয়ে যাবে এই ডির প্লেস ভ্যালু। তাহলে রিভার্স ভ্যালু গুলো যদি বের করে দিই, রিভার্স ভ্যালু গুলো বের করতে গেলে 27 থেকে তার স্ট্রেট ভ্যালু গুলো মাইনাস করতে হবে। ইয়েস অর নো, বোঝা গেছে কিনা সেটা বলো প্রত্যেকে। রেলওয়ে এক্সাম ভাই ফাটিয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে, শুধুমাত্র ক্লাস করবে মন দিয়ে। একদিনও ক্লাস বন্ধ যাবে না, সপ্তাহে 4 দিন করা হচ্ছে, এখন 4 দিন ফটফট করে ক্লাস হবে, বোঝা গেছে? কোনো কারণে যদি বন্ধ হয় তার পরের দিন সেটাকে নেওয়া হবে সেই ক্লাস। ক্লিয়ার সবার? হয়েছে সবার? তাহলে একবার আমরা প্লেস ভ্যালু গুলো করলাম, আর ব্যাক ক্যালকুলেশন মানে রিভার্স ভ্যালু করতে গেলে 27 থেকে তার প্লেস ভ্যালু যদি বলি, আমাকে বলো তাহলে বলো যে কে এর প্লেস ভ্যালু কত, মুখে মুখে করতে হবে যে কে এর প্লেস রিভার্স ভ্যালু কত, ফটাফট বলো দেখি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি প্রত্যেকে। আরে ভাই আমি বলেছি কে এর রিভার্স ভ্যালু কত, তাহলে 27 থেকে 11 যদি বাদ দাও তাহলে উত্তর কত হবে? 27 থেকে 11 যদি বাদ দাও তাহলে 16 হবে, ঠিক আছে? হ্যাঁ 16 হবে, রিভার্স ভ্যালু গুলো বলেছি 27 থেকে 11 বাদ দিতে হবে কে। হয়েছে? 27 থেকে ও ওরে ভাই আবার আমাকে প্রশ্ন, ওরে ভাই আমার 1 2 3 এর পেছন থেকে এর ক্যালকুলেশন কত? 3 তো। তাহলে আমি যদি 27 থেকে তার প্লেস ভ্যালু 24 ছিল বাদ দিলে সে 3 আসলো কিনা সেটা বলো। আবার একজন জিজ্ঞেস করছে স্যার যে 27 থেকে না 26 থেকে, ওরা ভাই এই হচ্ছে ক্যালকুলেশন, প্রমাণ করে নাও নিজে নিজে। এটার কত ভ্যালু? 1 2 3 তো পেছন দিক থেকে, তাহলে তার 27 থেকে তার অরিজিনাল ভ্যালু 24 বাদ দিলে 3 আসলো, তাহলে 27 থেকে মাইনাস করতে হয় নাকি 26 থেকে। শোনো এখানে যা পাবে না বেস্ট কন্টেন্টে তোমরা পড়বে, চুপচাপ করে খালি জাস্ট ক্লাসগুলো করো, ক্লাস হয়ে যাওয়ার পরে কারো মনে কোনো প্রশ্ন থাকবে না। হয়েছে? আর চিন্তা করো না, তাণ্ডবে যারা ভর্তি হচ্ছে ভাই সপ্তাহে একদিন আমি থাকবো তোমাদের সাথে গ্রুপ ডিসকাশনে, ঠিক আছে? প্রশ্ন ধরা হবে সেখানে। হয়েছে? ক্লিয়ার সবার? ওকে চলো আমরা তাহলে দুটো জিনিস, এবার আর একটা জিনিস আমাকে বললাম যে এই জিনিসটা মনে রাখতে হবে যে উপর নিচের ভ্যালু। আচ্ছা এ জেড সবার মনে থাকবে, এম এন সবার মনে থাকবে, ঠিক আছে? এম এন উপর নিচের ভ্যালুটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এবার বির নিচে কি আছে? ওয়াই, কি করে মনে রাখবো? একটা ওয়ার্ড মনে রাখবো, বি ওয়াই মানে বাই। যখনই বি ওয়াই বলো বাই, বাই মানে বির নিচে ওয়াই রয়েছে বা বির রিভার্সে অপোজিটে রয়েছে ওয়াই লেটার, ঠিক আছে ভাই? যদি সি এক্স বলি তখন মনে রাখবে 6, 6 মানে সি আর এক্স রয়েছে, উপর নিচে মনে থাকবে একবারই, সি এক্স মানে 6। ডি ডাব্লিউ মানে ডিউ লিখতে পারো বা ডাউন, আমি তো ডাউন বলি, অনেক বইতে আবার ডিউ লিখে দিয়েছে এটা, যাই হোক আমি এটাকে এরকম ভাবে পড়তে হবে, ডি ডাব্লিউ মানে ডাউন, যখন ডাউন বলবো ডির অপোজিট ডাব্লিউ মানে মনে পড়ে যায়। ইভি মানে হচ্ছে ইভিএস, ওকে? ইভিএস একটা সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্ট সায়েন্স, তো ইভিএস, ইভি ইভি ইভি, তো ইভিএস হয়ে গেল। ক্লিয়ার ভাই? এপিইউ, আর এপিইউর ভ্যালু কি? এপিইউর অপোজিটে ইউ আছে, তুমি এটাকে লিখতে পারো ফুল বা ফুটবল বা ফুল লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, ফু এফ ইউ, এফ ইউ। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আমাকে কমেন্ট করো, যে কোনো অসুবিধা হলে কমেন্ট করো আমাকে ফটাফট। নিজের মতন করে করতে পারো, ইভি মানে ইভিনিং হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, যা ইচ্ছা করতে পারো। আর এপিইউ মানে একজনের মধ্যে ফুচকা, অবশ্যই তুমি করতে পারো এপিইউ মানে ফুচকা, ঠিক আছে? আচ্ছা জিটি, জিটি মানে জিটি রোড। ক্লিয়ার? নিজের মতন করে মনে রাখবে, আমার মতনই মনে রাখতে কোনো মান নেই, আমি এটা করছি যারা নতুন তাদের জন্য। ওকে এইচএস মানে হাই স্কুল, সবাই জানে এটা। আই আর জাস্ট ইগনোর, ওকে এটা হচ্ছে ইগনোর করে দেওয়া। বা ইন্ডিয়ান রেলওয়ে, আই আর মানে ইন্ডিয়ান রেলওয়ে, এটাই করো। আই আর মানে ইন্ডিয়ান রেলওয়ে। জে কিউ মানে ভাই জঙ্গল কুইন, ওকে জঙ্গল কুইন, জে কিউ মানে জঙ্গল কুইন। তো এখানে কেপি মানে কলকাতা পুলিশ, ওকে আর এল ও মানে লাভ, তো ভাই সব সময় কোনো অসুবিধা নেই, সেটা ফেসবুক হোক আর হোয়াটসঅ্যাপ হোক। আমি আরেকবার রিভিশন দিই, আমাদের গল্প শেষ, আমাদের মন্ত্র শেষ। এ জেড বি ওয়াই বাই, সি এক্স মানে 6, ডি ডাব্লিউ মানে ডাউন, ইভি মানে ইভিএস বা এনভায়রনমেন্ট, এপিইউ মানে ফুচকা তোমরা যেটা বললে ভাই, তো জি মানে জিটি রোড, এইচএস মানে হাই স্কুল, ইন্ডিয়ান রেলওয়ে, জে কিউ মানে জঙ্গল কুইন, কলকাতা পুলিশ, লাভ এটা। তাহলে আমি একটা প্রশ্ন দিয়ে দিই, একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, ধরো এখানে ধরো পেন দিয়ে আমি দিয়েছিলাম একটা প্রশ্ন,
তো আমি এখানে কে ভি এম যদি হয় তাহলে আমাকে উত্তর বলো, তোমরা আমাকে উত্তর বলো যে কি লিখবো এখানে ভাই, বলো এল আই জি এইচ টি এটার ভ্যালু কি হবে? ধরো এটা প্রশ্ন এসছে, 1000 বার এসছে এরকম প্রশ্ন। পিইএন এই পেনকে যদি এরকম ভাবে লেখা হয় তাহলে লাইটকে কিভাবে লেখা হবে আমাকে অ্যান্সার বলো প্রত্যেকে তাড়াতাড়ি বলো প্রত্যেকে। বলো ভাই, বলো বলো। গুড, তাহলে এখান থেকে এই টাইপের প্রশ্ন আসে ভাই আমার। তো ভালো করে ভাই আমার, বোন আমার, চলো। তো কথা হচ্ছে পি এটা অপোজিটে রয়েছে, ই অপোজিট রয়েছে, এন অপোজিট রয়েছে, তাহলে এল এর কি হবে এখানে? লাভ। ও হবে ডাইরেক্ট, তুমি মনে করতে পারছো, লাভ হয়ে গেল। আই মানে কি? ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাঁ কি না? জি মানে জিটি রোড, টি হয়ে যাবে। এইচ মানে হাই স্কুল, এটা হয়ে যাবে। টি মানে জিটি রোড, ব্যাস এটা তোমাকে করতে হবে। কত সুন্দর দেখো। তো ও আর টি এস জি, ও আর টি এস জি হবে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? পরিষ্কার ভাবে বুঝতে পেরেছো তোমরা? আমাকে কমেন্ট করে দাও স্যার বুঝে গেছি। নয়ন একটা কমেন্ট বারবার বলছে লো, এ লো মানে লো লো লো, এ ভি মেরা গলতি হে। ও চলো, ক্লিয়ার সবার? শর্মিষ্ঠা মন্ডল, সুদীপ্ত মন্ডল, মনিকা, তাপেশ মন্ডল, দেবযানী, রানা মল্লিক, কোনো অসুবিধা কারো? যেইটুকু আমি বোঝালাম বিশ্বাস করো। আমি সময়গুলো কেন নষ্ট করলাম জানো? এইগুলোই হচ্ছে আসল জিনিস কোডিং ডিকোডিং এর, বিশ্বাস করো। কোডিং ডিকোডিং এইগুলো না জানলে তোমার স্পিড কখনোই বাড়বে না। আর আমরা যখন অঙ্ক শুরু করি দেখবে রেশিও দিয়ে শুরু করি বেশিরভাগ ক্ষেত্রেই, আর সে নাম্বার সিস্টেমে কোনো কিছু লাগে না, বাট রেশিও হচ্ছে আসল জিনিস অঙ্কের, রেশিও আর পার্সেন্টেজ অ্যারিথমেটিকের। তো সেই হিসাবে আমি মনে করি যে রিজনিং করতে গেলে, কোডিং ডিকোডিং করতে গেলে তোমার অ্যালফাবেট সিরিজ থেকে শুরু করে নাম্বার সিরিজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাটা কাজে লাগবে। তার জন্য সব ব্যাচ আমি আগে করাই, ঠিক আছে? নাহলে এর থেকে অনেক অনেক ভালো ভালো, যে যেমন স্টেটমেন্ট কনক্লুশন, যখন এখনই যদি শুরু করি তোমার ফিদা হয়ে যাবে। ডাইরেকশন টেস্ট এগুলো করতে পারতাম, বাট সব থেকে বেস্ট মানে আগে কোডিং ডিকোডিং দিয়ে শুরু করা, আমি এটা মনে করি, তার জন্য দিয়ে শুরু করেছি। হয়েছে? সব করাবো ভাই, সব টাইপ আছে রেলওয়ের প্রিভিয়াস সব করাবো এখানে, যে টাইপগুলো আসে বারবার। ম্যাথ কি বেসিক থেকে হবে ভাই? বেসিক থেকে হচ্ছে, ম্যাথ বেসিক থেকে হচ্ছে, দেখে নাও। চলো এবারে একবার জোরে নিঃশ্বাস না সবাই। আমরা প্রশ্ন শুরু করবো একদম বেসিক লেভেল থেকে শুরু করে আমরা হাই লেভেল পর্যন্ত যাবো, এবং আজকে এই একটা পার্টে হবে না, আমরা আর একটা পার্ট নিয়ে আসবো, এবং সেখানে আপডেট প্রশ্নগুলো থাকবে বেশিরভাগই, যেটা মিসলেনিয়াস টাইপের মধ্যে আমি রাখবো, ঠিক আছে? পরের দিন তো মোটামুটি 60খানা 65খানা তো শব্দে কোশ্চেন করাবো। এই কোডিং ডিকোডিং ছাড়াছাড়ি সিস্টেম নাই ভাই আমার। আর এই কোডিং ডিকোডিং ম্যাট্রিক্সটা আমি করে দেবো, ম্যাট্রিক্সের কিছু প্রশ্ন আমি এখানে করে দেবো কোডিং ডিকোডিং এর মধ্যেই, ঠিক আছে? চলো রেডি সবাই? চলো একদম বেসিক টাইপ থেকে শুরু করছি, চলো প্রত্যেকে পারে। চলো ফটাফট অ্যান্সার বলো। হ্যাঁ 299 এখনো আছে, 299 যারা এখনো তাণ্ডব ব্যাচে ভর্তি হওনি, আমি বলেছি জীবনে যদি ভুল করো আর একটা ভুল আবার করবে এই ব্যাচে ভর্তি না হয়ে, সত্যি কথা বলছি। অ্যান্সার বলো উইদিন সেকেন্ডে করো। এগুলো প্রত্যেকটা রেলের, আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন রেলেরই করাবো, প্রত্যেকটা প্রশ্ন। দুই একটা যদি বোঝাতে গিয়ে অন্য জায়গা থেকে আনতে হয় সেটা আমি নিয়ে আসবো। তাহলে উইদিন সেকেন্ডে যে স্যার এফ এর মান 6 মানে প্লেস ভ্যালু রয়েছে, তো 20 21 আর 13 34 মানে প্লেস ভ্যালু অ্যাড করা রয়েছে। এবার তুমি যদি এমন করো যে এম 13 আর 13, এই যে আবার এর মান 1, টির মান কত ভুলে গেছি, বেঞ্চে দেখবো 20, তার মোট যদি যোগ করি তাহলে এটাই হবে। তো এত কিছু সময় পাবে না ভাই,
ডাইরেক্ট মারতে হবে 14 আর 5 19 আর 20 হচ্ছে 39, হ্যাঁ কি না? 21 আর এদিকে তোমার কত রয়েছে, 14 রয়েছে আর এদিকে 5 19 আর 20 হচ্ছে 39, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, একদমই তাই হয়েছে। চলো নেক্সট, উইদিন সেকেন্ডে ওড়াতে হবে, কিন্তু আমি আবারও বলছি উইদিন সেকেন্ডে ওড়াতে হবে। ঠিক আছে, আজকের প্রশ্ন সহজ সহজ লাগবে, অনেকটাই সহজ সহজ লাগবে, বাট যেগুলো আসবে সেগুলো তোমাদের করানো হবে। ঠিক আছে, আমিও মাঝখানে প্রশ্ন দেবো, চিন্তা করো না। বলো, উৎপল, মলয়, তাপেশ, মনোরঞ্জন বেরা, অর্ঘ্য, বলো ভাই। হ্যাঁ, বেসিক থেকে শুরু করো, বসেই আকাশ। অর্ঘ্য অনেকদিন ক্লাস করেনি ভাই, আমারই মন খারাপ হয়ে গেছিল যে কেন ক্লাস করছো না, কোনো অসুবিধা কিনা? কারণ যারা রেগুলার ক্লাস করে তারা তো সব বুঝি, যেমন এই প্রসেনজিৎ মন্ডল অনেকদিন ক্লাস করে। প্রসেনজিৎ, কেন ভাই ক্লাস করনি? 102। এবার তুমি এক্সপার্ট হতে হবে ক্যালকুলেশনে। দেখো এটা দিয়েছে, তার মানে তোমাকে তো বুঝতে হবে যে 56 কি করে আসলো। তো দেখো এখানে কে এর মান হচ্ছে 11, এটা হচ্ছে 5, এর মান হচ্ছে 1, টির মান হচ্ছে 20, এর মান হচ্ছে 19, 39, 40, 40, 45 আর 11 হচ্ছে 56। হ্যাঁ স্যার এটা হয়েছে, কিন্তু আমি আবারও বলবো এটাকেও চেক করে নেওয়া উচিত, নাহলে মুশকিলে পড়ে যাবে। তো চেক করলে প্লেস ভ্যালু গুলোই হবে। তো সেই হিসাবে এখানে কি রয়েছে, বির মান 2, আর এর মান 18, ওর মান হচ্ছে 15, ডাব্লিউ হচ্ছে 23, ওকে, এন এর মান 14, আই এর মান হচ্ছে কত ভাই 9, এন এর মান 14 আর জি এর মান হচ্ছে 7। তো এটাই তোমরা বুঝে গেছো, যোগ তোমরা ভুল করবে না, অনেকে ক্যালেন্ডার নিয়ে বসে আছে, ক্যালকুলেটর নিয়ে। তো এটা 20 হবে, 20 35, 35 আর তোমার হচ্ছে 55 58, 62 72, 72 রয়েছে, আর দিকে ভাই 81, আর এদিকে 88, হ্যাঁ তার মানে উত্তর অবশ্যই 102, অপশন নাম্বার 4 উত্তর। তো যারা অঙ্ক পারে তাদের রিজনিংটা তাদের কাছে সহজ হয়ে যায়, কারণ এই রিজনিং সাবজেক্টটা না ছিল আমার, না ছিল তোমার স্কুল লাইফ বা কলেজ লাইফে। তো সেই হিসাবে এটাকে যত বেশি প্র্যাকটিস করবে তত আয়ত্ত তোমার আসবে। তো ক্যালকুলেশনে তোমাকে স্ট্রং হতেই হবে, যদি তুমি একজন যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে ভাই, ক্যালকুলেশন তোমাকে করতেই হবে সেটা। ঠিক আছে, নেক্সট, ফটাফট ফটাফট আনসার বলো। এইগুলো আমি আবারও বলছি, যারা রেলের গ্রুপ ডি এবং এনটিভি দেবে স্টার চিহ্ন দিয়ে রাখো, প্রত্যেক শিফটে এই একটা করে পাবেই পাবে, এইগুলো দেবেই দেবে। ঠিক আছে, এইগুলো দেবেই দেবে, বলো। দেখো কথা হচ্ছে একদমই তাই। দেখো আমার কথা শোনো, ভালো করে বোঝো। একজন বলছে আর এগুলো করা লাগবে না, অ্যান্সার দেখে করা যায়, কিন্তু কথা হচ্ছে ভাই সব সময় ওই রকম ভাবে নয়। যখন তুমি প্লেস ভ্যালু বললে যে এত নাম্বার রয়েছে, মানে এইগুলো আমার করা দরকার নেই, অপশন নাম্বার 4 এটা, কিন্তু সবসময় এগুলো দেবে না। এটা হচ্ছে 9 এর প্রশ্ন, 9 এর তোমার আরআরবি আর এখনকার আরআরবির মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে, এটা বুঝে নিও। তো আমি করার উদ্দেশ্য একটাই যে আমার সাথে তোমার ক্যালকুলেশন করতে পারো, সেই শর্ট ট্রিক অপশন দিয়ে কি করা সেগুলো আমি শিখিয়েছি ভাই অনেক আগেই। এটা আমার মতন একটু করতে হবে আমাকে। হ্যাঁ, তোমরা অ্যান্সার বলো, আমি তোমাকে তো জিজ্ঞেস করছি, বলো অ্যান্সার বলো দেখি। বলো প্রত্যেকে। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে 247 মানে এটা বলা হয়েছে, 236 মানে এটা বলা হয়েছে, এটা মানে ওটা বলা হয়েছে, তাহলে বলেছে এখানে ডাস্ট। ডাস্টের উত্তর কি হবে ভালো করে বুঝবে, যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে বিশেষ করে তারা। ডাস্ট এর কোড কি হয় ভালো করে বুঝবে, এটা বিভিন্ন রকম ভাবে দিতে পারে। আচ্ছা ডাস্ট, ডাস্ট ওয়ান কার্পেট, আচ্ছা স্প্রেড রেড কার্পেট 236 মানে, ও এই যে 236 মানে হচ্ছে ডাস্ট ওয়ান কার্পেট, 236 মানে 2 3 6, এখানে ডাস্ট রয়েছে, তাহলে 2 3 6 এর মধ্যে উত্তর হবে 2 3 6। তো 4 আর 7 এমনি হলো না, কারণ ডাস্ট ওয়ান কার্পেটের কোড যদি এটা হয় তাহলে উত্তর 2 3 6 এর মধ্যে হবে, 3 আর 6 রয়েছে। এবার দেখো এখানে তো ডাস্ট নেই, তো এখানে ডাস্ট নেই, তার মানে কিন্তু এখানে 2 রয়েছে, তাহলে 2ও তোমার 2 বা 4 রয়েছে, ধরো এখানে হবে না, তো এখানে হচ্ছে না। আর এখানে দেখো 2 3 4 মানে হচ্ছে ওয়ান রেড কার্পেট, তো এখানে
2 3 4 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে তো আমার ডাস্ট নেই, তাহলে 3ও কিন্তু বাদ চলে যাবে। তো উত্তর যেটা পড়ে থাকবে 6। এইগুলো অপশন এলিমেন্ট করে করে তোমাকে করতে হবে। 6 হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, 6 হবে উত্তর। দেখা যাক রাত্রে তুফান ব্যাচ 2-1 দিন বন্ধ থাকবে, দেখা যাক রাত্রে একটা রেলওয়ের প্র্যাকটিস সেট করাতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? হয়েছে, একদমই তাই। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 4। বলো, ফটাফট ফটাফট বলবে, যাতে আমি কিন্তু একদম সহজ থেকে সব প্রশ্ন আনা আছে, সবই যে কঠিন সবই সহজ একদমই নয়, আমরা শিখবো সেরকম ভাবে। বলো অ্যান্সার কি হবে, দেখি এবার কে পারে, ফটাফট ফটাফট বলো। আচ্ছা 200 খানা লাইক এখনো পড়লো না ভাই, যতজন ক্লাস করছে একটা কথা লাইক অন্তত করো, তাই না? একটা কথা লাইক করা উচিত ভাই আমার। এটার অ্যান্সার কি হবে বলো প্রত্যেকে, নয়ন, বিপ্লব, ফটাফট। আচ্ছা পাংচুয়াল, প্রথমত একজন ভালো অ্যাসপিরেন্ট হতে গেলে তোমাকে পাংচুয়াল হতে হবে, ঠিক আছে, মানে সময়ের কদর করতে হবে ভালো করে। তো সেই হিসাবে এটা রয়েছে এবং এটাকে কি বলা হতো, এটা ভালো করে খেয়াল করো তো, যতগুলো লেটার রয়েছে এখানে ততগুলো লেটার রয়েছে, মানে আমি ডাইরেক্ট কোড বসিয়ে দিতে পারি তাহলে। আচ্ছা প্রথমে এ রয়েছে, তাহলে এই যে এর ভ্যালু কিন্তু এখানে 2 রয়েছে, একই না? তাহলে আমি 2 বসিয়ে দিলাম এর ভ্যালু। সি এর মান কত, এখানে 4 নাম্বার রয়েছে, তো 1 2 3 4, তো 2 9 দিয়ে শুরু হবে, তো এটা এমনি বাদ চলে গেল। তারপরে আমি লাস্ট ডিটে দেখবো, কারণ সবই আলাদা রয়েছে, এগুলো হচ্ছে খেলা। এন 3 নাম্বার রয়েছে, 3 নাম্বারে 5, তো লাস্টে 5 হবে, অপশন নাম্বার বি করে দিয়ে চলে আসো। শুধুমাত্র এই যে লেটারের কোড গুলো দেওয়া রয়েছে, যতগুলো লেটার এখানে আছে এটাও সেটা রয়েছে, উল্টো পাল্টা করে লেখা রয়েছে। তো সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি প্রত্যেক লেটারের কোড আমি যদি ধরে নিই যে এ রয়েছে এখানে, তাহলে এর মান যদি আমি এখানে 2 ধরি, তাহলে 2 বসিয়ে দিলাম। সি এর মান এখানে 4 নাম্বার রয়েছে, তো 4 নাম্বার অবশ্যই 9 হবে এটা। এইবার আমি দেখলাম যে লাস্টের সবার আলাদা রয়েছে, তো লাস্টেরটা দেখিয়ে নিলাম। এন মানে কত, এখানে এন এর মান হচ্ছে 5, তো 5 লাস্টে হবে উত্তর এটা। তো এগুলো আমরাও ভাই জানি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো লাগছে? বলো। হ্যাঁ ডাইরেক্ট একদম কোড দেওয়া রয়েছে, বুঝতে পারছো সবাই? কোনো অসুবিধা, কারো অসুবিধা? মর্জিনা খাতুন, ডাইরেক্ট কোড বসাও, ডাইরেক্ট কোড বসাও, ডাইরেক্ট কোড বসাও। আমি কিছুই বলিনি, মর্জিনা ভালো করে বুঝবে, এখানে যতগুলো লেটার আছে এখানেও আছে। তো এ দেখো এখানে, তাহলে এ লাস্টের থেকে 1 নাম্বার আগে, তাই এই এর মান যদি 2 ধরে নিই, তাহলে এখানেও এর মান 2 হবে। সি এখানে দেখো, সি কোথায় রয়েছে, এখানে রয়েছে 4 নাম্বার, তো 1 2 3 4, তাহলে 9 হয়ে গেল। এবার আমি আর এইগুলো আমার দেখার দরকার নেই, লাস্টে দেখো সবার আলাদা রয়েছে। তো সেই হিসাবে এটা তো এমনি বাদ চলে গেছিল, কারণ 2 9 দিয়ে শুরু হবে, তো 2 9 দিয়ে এটা বাদ, কারণ 8 রয়েছে। আর এন দেখো এখানে এন রয়েছে, আর এন এর ভ্যালু হচ্ছে এখানে 5, তাহলে 5 বসে গেল লাস্টে, তাহলে অবশ্যই উত্তর হবে বি। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, ফটাফট বলো। এমন প্র্যাকটিস করতে হবে, এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে ভাই তুমি জানো উইদিন সেকেন্ডে করতে পারো। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখানে, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস তোমাকে করতে হবে। বলো অলোক বর্মন, থ্যাংক ইউ ভাই। ম্যাথ যে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে স্যার, নাম্বার 3-এরটা একবার বলবেন। 3-এরটা বলতে হবে না, ঠিক আছে, 3-এরটা বলতে হবে না, এটা বোঝো, কারণ তুমি, আমি জানি তোমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা একবারে বুঝবে না, তার জন্য প্রশ্ন আনা হচ্ছে, আর অনেকবার আনা হয়েছে এগুলো, কারণ এইগুলো পরীক্ষায় দেবে, রেলের পরীক্ষায় 100%। ভালো করে বোঝে বলছো না, যে দেখো 3-এরটা আরেকবার, এই যে 3-এরটা ধরো ওটাই ভেরি রয়েছে, ভেরির জন্য কি হবে, আগে দেখো ভেরি কোথায় আছে, 786 অর্থ হচ্ছে স্টাডি ভেরি হার্ড, তার মানে এখানে ভেরি আছে, উত্তর 7 8 6 এর মধ্যে হবে, 7 8 6 এর মধ্যে হবে। ভেরি কি অন্য জায়গায় আছে?
অন্য জায়গায় নেই। দেখো 9, 5, 8 এর অর্থ হচ্ছে হার্ড ওয়ার্ক পেস, তার মানে অবশ্যই লাইনটা ভালো, হার্ড ওয়ার্ক পেস, ঠিক আছে, হার্ড ওয়ার্ক কখনো বৃথা যাবে না ভাই, কিছু না কিছু দেবেই। তো কথা হচ্ছে হার্ড ওয়ার্ক পেস, দেখো এখানে 9, 5, 8, তো আমি এখানে তো আমার ভেরি নেই, তাহলে এখানে 8টা কেটে যাবে অটোমেটিক, 8 তো কেটে যাবে, কারণ হার্ড ওয়ার্ক পেস, এখানে তো ভেরি নেই, তাহলে এখানে যে 8 রয়েছে এই 8 ভেরির কোড কখনো হতে পারে না। একইভাবে দেখো এখানে স্টাডি অ্যান্ড ওয়ার্ক, এখানেও ভেরি নেই, তাহলে এখানে যে 6 আছে তাহলে 6টাও কেটে যাবে, তাহলে আমার পরিষ্কার এখানে 7 বসে রইলো, তাই না ভাই? তাহলে ভেরির কোড অবশ্যই 7 হবে, আর কিছু করার দরকার নেই, অপশন নাম্বার সি। এবার কি বুঝতে পেরেছো? আমাকে বলো, তাহলে বোঝাবো আমি আর একবার যদি না বুঝতে পারো, বলো প্রত্যেকে। গুড। সৌরভ, বিশ্বজিৎ, বিপ্লব, জয়দেব, হয়েছে এবার? ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার সবার? খুব সুন্দরভাবে বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। দাঁড়াও রিমি, সবাইকে নিয়ে চলতে হবে, না হলে ভাই আমার কাছে আমাকে কেউ ভালোই বাসবে না। যদি আমি সবাইকে না বুঝিয়ে চলে যাই তাহলে আমি ঘুমাতে পারবো না, তোমরা তো দূরের কথা। চলো নিজেরা করো। রেলে যারা বসবে অবশ্যই এই টাইপ আসবেই আসবে, এটা বুঝে নিও, এই টাইপই দেবে, ঠিক আছে? বলো তাহলে এটা আমি হোমওয়ার্কে দিয়ে দিই, যেগুলো অবশ্যই 2বার 3বার হয়ে যাবে সেগুলো হোমওয়ার্কে আমি দেবো। কোশ্চেন অনেক নিয়ে আসবো, বাট কিছু কিছু হোমওয়ার্কে দিয়ে দেবো আমি, ঠিক আছে? আর এর অর্থ কি? আর এর অর্থ হচ্ছে 2। বাহ, এই তো রূপা, সব্যসাচী, 1, 2, 2, তাহলে এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো, ঠিক আছে? এবারে আর মানে এখানে তোমরা অবশ্যই জানো যে 2, 5, 3 বুকস আর ওল্ড, তাহলে 2, 5, 3 মধ্যেই হবে। 2, 5, 3 মধ্যে যদি হয় 4 আর 6 এমনি বাদ চলে যাবে, তো সেই হিসাবে এখানে দেখো 5, 4, 6 মানে ম্যান ইজ ওল্ড, তো এখানে তো আর নেই, তো এখানে 6 এমনি বাদ চলে যাবে বা 5 বাদ চলে যাবে, উত্তর হয়ে যাবে 2, ঠিক আছে? চলো নেক্সট ফটাফট। চলো দেখি তো এটা কে পারে, ফটাফট তাড়াতাড়ি। প্রথম টাইপটা বেসিক টাইপ, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে বেসিক টাইপ। ঘাম পরের দিন বেরোবে, আজকে বেরোবে না, পরের দিন বেরোবে, হ্যাঁ পরের দিন বেরোবে, ঘাম ঝরবে পরের দিন। একটা নির্দিষ্ট কোডে রিপেলকে এটা বলা হয়েছে, লাইভকে এটা বলা হয়েছে, তাহলে পিলারকে কি বলা হতে পারে? আমি একবারই করে একবারই হয়ে যাবে উত্তর, তো ভালো করে বুঝি, এটাও ডাইরেক্ট কোড দেওয়া রয়েছে। দেখো ভালো করে কেমন করে বুঝবো, দেখো এখানে ই রয়েছে, ইর মান 2 যদি ধরি, তাহলে এখানেও দেখো ই রয়েছে, ইর মান 2 রয়েছে, মানে ডাইরেক্ট কোড দেওয়া রয়েছে, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। তাহলে এখানে পি, আচ্ছা ভাই পি কোথায় রয়েছে? এখানে দেখো পি 3, 3 মানে পি এর মান 3 রয়েছে, তাহলে এখানে 3 বসিয়ে দাও। আয়ের মান কি আছে? আয়ের মান 1 আছে, তা 3 1 দিয়ে শুরু হবে, তো এটা এগুলো এমনি বাদ চলে গেল। তারপরে এল এল রয়েছে, তার মানে অবশ্যই ডবল থাকবে কোনো লেটার, অবশ্যই 1 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? অবশ্যই দিবে, অবশ্যই পরীক্ষা থাকবে। কোনো অসুবিধা কারো? কোনো অসুবিধা? ডাইরেক্ট কোড দেওয়া রয়েছে, কারো অসুবিধা থাকার কথা নয়। চল নেক্সট। না বুঝতে পারলে কমেন্ট করবে, দেখি তো কে পারে, কে পারে দেখি, ঠিক আছে? সময় দেবো, চলো 2 সেকেন্ড সময় তোমাদের জন্য, দেখি বলো রিমি, 2 সেকেন্ড সময়। না, চলো তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম, চলো দেখি, শেষ গল্প। 1, 2, 1, শেষ, টাইম শেষ। যা, কি হলো? বলো উত্তর কি হয় প্রত্যেকে? টোয়েন্টি বলছে, অন্যরা? এ বলছো অনেকে, চম্পা বলছো, চম্পা পাল বলছে 28। পিডিএফ গুলো সেন্ড, আজকের ক্লাসের পিডিএফ কালকে দেবে ভাই, কালকের ক্লাসের পিডিএফ আজকে দেবে, ঠিক আছে? আচ্ছা ই এর মান 5, বুঝি নাই কিছু, প্লেস ভ্যালু ঠিক আছে, প্লেস ভ্যালু ঠিক আছে, তো এটা তো প্লেস ভ্যালু নেই। আচ্ছা 8, এরা হচ্ছে 15,
টি এর মান 20, ই এর মান 5 এবং এল এর মান 12। 17, 37, 37 আর 15 হচ্ছে 52, 60। আচ্ছা 60কে 5টা লেটার রয়েছে 5 দিয়ে যদি ভাগ করে দিই তার মানে 12। তার মানে কথা হচ্ছে এটাও আমার ই এর মান হচ্ছে 5 এবং একটা লেটার 1 দিয়ে ভাগ করলে 5 থাকে। এই হচ্ছে কনসেপ্ট। প্লেস ভ্যালু গুলো যোগ করে যত লেটার আছে ততগুলো দিয়ে ভাগ করে দিতে হবে, আর কিছুই নয়। তাহলে সেই হিসাবে এখানে 12 একে 13, 13 13 26, 26 27 28। দেখো এই 28কে 4 দিয়ে ভাগ করলে 7 হবে ভাই, কংগ্রাচুলেশন। ওকে, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার, কংগ্রাচুলেশন। হাততালি, জোরে 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 জোরে। ঠিক আছে, যারা 28 বলছিল ভাই চশমাটা নাও আমার, একটু ভালো করে দেখো। তাড়াহুড়ো কিসের জন্য? হ্যাঁ, ই এর মান 5 বুঝে যে তুমি কি এটা দেখোনি একবারও? হ্যাঁ, রেলের 1 নাম্বার নেগেটিভ করা মানে তুমি কয়েক হাজার, 60 থেকে 70,000 স্টুডেন্টের পিছনে পড়ে যাওয়া। এটা মনে রেখে দিও, খুব কেয়ারফুলি, খুব সতর্কভাবে কিন্তু ম্যাথ এবং রিজনিং করতে হবে তোমাকে। এটা দেখেই এটা তোমাকে ফাঁসানোর জন্য দিয়েছে, যে তুমি ফাঁসো যে ইর প্লেস ভ্যালু 5 আর এটার প্লেস ভ্যালু যোগ করলে 28, তো ভাই হবে না। এটা দেখতে হবে, তো এই কন্ডিশনে তো স্যাটিসফাইড হতে হবে না। হয়েছে? হয়েছে ক্লিয়ার সবার? হ্যাঁ, আবার 0.33ও হবে, তো সব খুব সাবধান, খুব সাবধান। চলো দেখি এটা কোশ্চেন নম্বর 9 ফটাফট। পরের দিন আমরা আপডেট প্রশ্নগুলো এবং অন্য টাইপগুলো করব, ঠিক আছে? পরের দিন একটু ঘাম ঝরবে, একটু কঠিন কঠিন প্রশ্ন। আজকে দেখো এই ব্যাচে অনেক নতুন নতুন স্টুডেন্ট ভর্তি, সবাইকে নিয়ে আমাকে যেতে হবে। আমি এরকম ভাবে করবো 4 মাস। ধৈর্য যা ছিল তার থেকে আরো অনেক বেশি ধৈর্য বাড়িয়ে নতুন ব্যাচ শুরু করতে হয়, ঠিক আছে? তো আমি একদম মানসিকভাবে রেডি আছি সবাইকে সবকিছু শেখানোর জন্য। তাহলে এখানে কি করবো, এটা সহজ দেখেই বোঝা উচিত। 1 2 3 4 5 6, 6 যার লেটার রয়েছে তার সাথে 2 গুণ করে দাও, মানে 12 হয়ে গেল। একইভাবে এখানে 10টা লেটার আছে, 3 4 5 6 7 8 9 10, 10 দুগুণে 20, ঠিক আছে? একইভাবে এখানে 3 3 দুগুণে 6। ওকে, 6 উত্তর, অপশন নাম্বার 2 রাইট আনসার। গুড, নেক্সট। এটা দেখি কে পারে। যে পারে একটা তাই চকলেট তাকে দেওয়া হবে। বলো। আরে ভাই রেলের কোশ্চেন, স্টাম্প মারা কোশ্চেন করাবো, প্রত্যেকটা রেলের প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্র্যাকটিস হবে এবং টাইপ ধরে ধরে করাবো। সে যত পরিশ্রম করতে হয়, যত খাটার আমি খাটবো, তুমি শুধু ক্লাস করো। 2024ও লাগিয়ে দেবো, চিন্তা করো না। 2024-এরই আপডেট প্রশ্নগুলো নিয়ে চলে আসবো, তুমি চিন্তা করো না, খালি খালি ক্লাস করো, ঠিক আছে? আর যা তাণ্ডব ব্যাচে, এই ব্যাচে এখনো ভর্তি হওনি ভাই, অবশ্যই কালকের মধ্যে ভর্তি হয়ে নিও, কারণ এটাই আমাদের পাবলিক ক্লাস হবে রিজনিং এর, এটাই। আর ওদিকে নাম্বার সিস্টেম কিন্তু চলছে, আমাদের মারাত্মক লেভেলের ক্লাস চলছে। তো যারা ভর্তি হওনি আজকে ভর্তি হয়ে নিও। আর যারা পুলিশের জন্য তৈরি হচ্ছে, আমি বলে দিই, যদি পুলিশের কোনো ব্যাচ লাগে, তো আমার ব্যাচ কমপ্লিট করানো আছে। যদি পুলিশের যদি কোনো ব্যাচ লাগে তাহলে নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক বা জি হোক। তোমরা জানো জিকের জন্য আমি রামবান লঞ্চ করেছিলাম, আর ম্যাথ যেহেতু রয়েছে ভাই এনকাউন্টার ব্যাচ, এনকাউন্টার ব্যাচে 2খানা ব্যাচ দেওয়া হয়েছে, একটা রেকর্ড হিসাবে আর এনকাউন্টার ব্যাচ। তো যারা পুলিশের জন্য রেডি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? বলো উত্তর কি হবে, পেরেছো? বি বলছে কেউ, কেউ বলছে 1 বলছে। এটা তো সমস্যা, আমি তো বুঝতে পারছি না কি হবে, যা। আচ্ছা কথা হচ্ছে এন এর মান 14, 14 থেকে 1 মাইনাস করলাম, এটা হলো 13, এবং তার শুধুমাত্র ইউনিট ডিজিটটা নিলাম, এই দেখো 3। লেভেলের কোশ্চেন, তুমি আমার ক্লাস করছো এটা ভুলে যেও না। ই এর মান 5, 5 তো সিঙ্গেল ডিজিট আছে, 1 থেকে মাইনাস করলে 4 হয়ে যায়। এর মান 1, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়। টি এর মান 20, 20 থেকে 1 বাদ দিলে 20, 20 থেকে 1 বাদ দিলে 19। ওকে, এই 19 মানে এই যে ইউনিট ডিজিট। তার মানে কি লেভেলের প্রশ্ন দিয়েছে গ্রুপ ডিতে, এবার বুঝে নিও ভাই। তুমি অন্য কনসেপ্টে ভাবতে পারো, বাট আমি তো এই কনসেপ্টে এখন ভাবছি। ওকে, তো একইভাবে এল এর মান 12, 12 থেকে যদি 1 বাদ দিই 11, মানে 1 হচ্ছে ইউনিট ডিজিট। ই মানে 5, 5 মানে 4, তো 1 4 দিয়ে শুরু হবে উত্তর, সবই আছে, বাহ। একইভাবে এ হচ্ছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যায়।
আর এর মান 18, 18 থেকে 1 বাদে 17 মানে 7 হয়ে যায়। এর মান 14, 14 থেকে 1 বাদে 13 মানে 3 হয়ে যায়। তো 14073, 14073 অ্যান্সার উইল বি অপশন নাম্বার 1। ঠিক আছে, তো এই হবে রাইট অ্যান্সার। এখানে যারা বি বলছিল ভাই কংগ্রাচুলেশন, ডবল ডবল আছে। একদমই তাই। এটা পরীক্ষার হলে গিয়ে খুব ধরা খুব মুশকিল, যারা প্রিভিয়াস ইয়ার সলিউশন করেছে হয়তো তারা পারবে, নাহলে একটু মুশকিল আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। ফটাফট বলবে, এটা আমি বলবো না, ফটাফট অ্যান্সার বল। আমি যেটা সহজ ফটাফট অ্যান্সার বলবো, কিন্তু মাথা তোমাদের খাটাতে হবে, কারণ একসাথে ক্লাস হবে, একসাথে প্র্যাকটিস হবে, বোঝা গেছে? কারণ প্রিভিয়াস ইয়ার আনার আপনার একটাই উদ্দেশ্য, যাতে বারবার করে প্রিভিয়াস তোমাকে করতে না হয়। আমার ক্লাসের মাধ্যমে তোমার সবকিছু হবে, যেন কনসেপ্টও হবে, কনসেপ্ট বিল্ড হবে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারগুলো যেন সলিউশন হয়ে যায়। তো উদ্দের সেকেন্ডে আনসার বলতে হবে যে এম এর মান 13 রয়েছে, এর মান 5 রয়েছে, এর মান 1 আর কে এর মান 11, মানে প্লেস ভ্যালুগুলো বসানো আছে। তাহলে ওর মান হচ্ছে 15, এর মান 1, কে এর মান 11, তাহলে 15, 1, 11 হবে রাইট আনসার। অপশন নাম্বার কোথায় রয়েছে ভাই? অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে রয়েছে। চলো নেক্সট দেখি কে পারে, প্রত্যেকে বলো কোশ্চেন 12 এর আনসার বলো, প্রত্যেকে তাড়াতাড়ি, দেখা লাগবে না, না দেখেই বলো, কনসেপ্ট বুঝে যে না দেখেই বলো। পেরেছো? এটাও সহজ, এটাও ইজি প্রশ্ন। দেখো সি এর মান 3, এর মান 1, বির মান 2 এবং তিনটে লেটার আছে বলে 3 বসে গেছে এখানে। 1, 9, 4, তিনটে লেটার 3 বসে গেছে। সি 3, এইচ 8, আই হচ্ছে 9। আচ্ছা, ও ডি মানে 4 আর চারটা লেটার, তার জন্য 4 বসে গেছে। তাহলে এইচ হচ্ছে তোমার 8 হবে, ই হচ্ছে 5 হবে, এর মান তোমার 1 হবে, ডির মান 4 হবে, এখানে 4, তো লাস্টে কিন্তু 4 হবে। তো ইনু ডি দেখে করা যেত, ডির মান 4, তো অপশন নাম্বার এটাই হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। যেহেতু লাস্ট ডিজিট সমান সবার আলাদা রয়েছে, যখন তুমি কনসেপ্ট বুঝতে পারলে, তো 4 খান লেটার মানে লাস্টে আবার 4 হবে, অপশন নাম্বার 1 করে দিয়ে চলে আসো। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, ফটাফট। এটা আমি করাবো না, হোমওয়ার্ক হলো, একদম বাচ্চাদের কোশ্চেন, পরিষ্কার বোঝা গেছে যে উত্তর কি হবে। না না, চলো 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 সবাই করবো, বলো ফটাফট। হোক সহজ হোক কঠিন হোক, সবই প্র্যাকটিস করতে হবে আমাদের, নিজেরা করবে, আমিও করব। দেখো এফ 6, ই 5, 5, 4 রয়েছে, বলেছে এটার মান কি? এফ এর মান যদি আমি 6 ধরে নিই, এর মান এখানে রয়েছে 1, তো 6, 1 দিয়ে শুরু হবে উত্তর, একটাই রয়েছে, অপশন নাম্বার 2 করে দিয়ে চলে আসো। ঠিক আছে, তো 2 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার ভাই প্রত্যেকের? নেক্সট বলো, এটা ভালো প্রশ্ন। এই টাইপটা পরীক্ষা দিয়েছিল ডাব্লিউবিসিএস, অনেকবার দিয়েছে এই টাইপটা, অনেকবার আমি করিয়েছি এই টাইপটা। এটা করার পর আমি আমার একটা মন থেকে প্রশ্ন করছি, তোমরা এটা করো, আমি একটা প্রশ্ন দিচ্ছি, ট্রেন্ডের কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা করো। ওকে, আমি অপশন দিতে পারবো না ভাই, অপশন দিলে সময় লাগবে, তোমরা ওটা বলে এটার অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি আবার চেক করে নিই। ঠিকই আছে, তাহলে
অপশন আমি দেবো না, যে 100% করতে পারো সেই জানি, বা আমি শেখাতে চাই অ্যাকচুয়ালি। এটা বলো দেখি। আচ্ছা, এটার উত্তর কি হবে সেটা বলি আগে। ডি কেন বলছো? ডাটা ইনঅ্যাডিকুয়েট, ডাটা ভাই ঠিক নাই, কে বলছে? আচ্ছা ভালো করে বোঝো, বি এর মান হচ্ছে 2, আর এর মান দেখো, বি এর মান তো 2 হয়ে গেল, আর এর মান হচ্ছে 18। এবার তুমি যদি আর এর মানই না জানো, তুমি কি করে করে ভাই 18 মানে ডাবল ডিজিটকে যোগ করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হলো, এই দেখো 9। আবার যেটা সিঙ্গেল তো সিঙ্গেলই, কোনো অসুবিধা নেই। এন এর মান 14, 14 মানে 1 আর 4 যোগ করে 5 হয়ে গেল, আর কে এর মান হচ্ছে 11, 11 মানে 1 1 করে 2। তারপরে সিঙ্গেল ডিজিট সিঙ্গেলই থাকলো, ডাবল ডিজিটকে যোগ করে সিঙ্গেল করা হলো। তাহলে এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে ক্লক কি হবে? সি হবে, 3 হবে। ওকে, 3 দিয়ে শুরু। আর এখানে এল হচ্ছে 12, 12 মানে 3 3 হবে। তো সেই হিসাবে আমি যেহেতু এটা দেখো, নান অফ দিস, ডিফারেন্স বিটুইন নান অফ দিস এন্ড ডেটা ইনএডিকুয়েট মানে কি? নান অফ দিস মানে এর মধ্যে কোনোটাই নয়। আমাকে বলো, এই উত্তর বের করার জন্য কি আমার পর্যাপ্ত ডেটা নেই? অবশ্যই আছে, তাহলে এটা তো হবেই না। তো অপশন নাম্বার 3 হয়ে যাবে উত্তর, কারণ 3 3 আমার বেরিয়ে গেছে। তো আমি দেখিয়ে দিই, ও মানে 15, 15 মানে 6 হবে এখানে, এ মানে 1। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, এ মানে তো একই হবে, তো ডেটা ইনএডিকুয়েট তো হবে না, এখানে নান অফ দিস ঠিক ছিল, ডেটা তো 1, এখানে এ ভাই 1 হবে এখানে, আর কে মানে 2, তো উত্তর তো এটা হওয়া উচিত ছিল, তাই না? 3 তো হচ্ছে না। দাঁড়াও 1 মিনিট, চেক, হ্যালো চেক। সি হচ্ছে 3, এল হচ্ছে 12 মানে 3, ও মানে 15 মানে 6, এ মানে 1 হবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা শোনো, কথা হচ্ছে ডি তো হবে না, কারণ ডেটা ইনএডিকুয়েট মানে কি? ডেটা কি তোমার কাছে ছিল না? অবশ্যই ছিল, অ্যাকচুয়ালি নান অফ দিস, বা আমার টাইপে হয়তো ভুল গেছে এটা, তো এখানে 1 2 করে করো না। যদি নান অফ দিস থাকতো তাহলে আমি নান অফ দিস করতাম, বাট ডেটা ইনএডিকুয়েট মানে তোমার কাছে তথ্য কি অপর্যাপ্ত আছে এটা করার জন্য? না ভাই, আমার কাছে তথ্য তো আছেই, করে দিতে পারছি তার জন্যই, হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা গেছে। আর এটা এটা দেখো, এটা পেরেছো, এটা ভাই ভালো একটা প্রশ্ন, বা ওটা বাদ দাও, ওটা তোমরা করতে পেরেছো, ঠিক আছে। এটা দেখো, অপশন আমি দিলাম না, এটার অ্যান্সারটা বলো, ফটাফট অ্যান্সার বলার চেষ্টা করো প্রত্যেকে। বলো 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 বলো। মিস্টার মজুমদার, ঠিক আছে ভাই, ভুল হলে কোনো অসুবিধা নেই। বাহ, না একটু ভুল হয়ে গেছে, যারা একদমই তাই, একটু ভুল হয়ে গেছে একজনের। দেখো, এটা খুব পরীক্ষা দিচ্ছে, হয়তো এর পরের দিন আমি এর থেকে প্রশ্ন নিয়ে আসবো, আমার মন বলছে এটা দিই। তো এটা হচ্ছে ট্রেন্ডিং কোশ্চেন, ধরো ডিজিটাল রয়েছে, এটাকে আমি এটা লিখেছি ভালো করে বোঝে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে, মানে এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 1, এটা, তারপরে 4, তার এটা আয়ের ভ্যালু হচ্ছে 9, এটার ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে? আহ তারপরে এটা রয়েছে 9, হ্যাঁ কি না? তো এটা রয়েছে 20, এটা হচ্ছে 12। আমি কি ঠিক করেছিলাম? আমি এরকম ভাবে করানোর চেষ্টা করেছিলাম। দেখো, এটা 1, এটা 4, এটা 7, 9, 9, 12, 20, তারপরে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় সাজিয়েছি। তাহলে সব থেকে ছোট হবে এখানে এ হবে, তারপরে এ হবে, তো এটা এটা হয়ে গেল। তারপরে এর মধ্যে ছোট বলতে রয়েছে আই, ওকে, আই হবে। তারপরে ছোট বলতে এল রয়েছে, 12 রয়েছে। তারপরে ছোট বলতে আর হবে, মানে 18, ওকে, তোমার আই, তারপরে এল হবে, হয়ে গেল। তারপরে ভাই আর হবে, এখানে আর হবে, তারপরে ডাব্লু হবে, মানে ডাব্লু মানে 23, লাস্টে হচ্ছে ওয়াই হবে। তো এই টাইপের প্রশ্ন করতে লাস্ট ডিজিট দেখায় সব থেকে বেস্ট হবে, ওয়াই হচ্ছে লাস্টে, এটা হবে। হ্যাঁ, এটা ক্লিয়ার সবার? হ্যাঁ, ছোট থেকে বড় কিন্তু আমি সাজিয়েছি। ক্লিয়ার হরিন্দম? ব্যাস, হয়েছে। হ্যাঁ, সামনের দিকে এইগুলো শুধু পেট ব্যাচই হবে ভাই, তাণ্ডব ব্যাচই হবে, তাণ্ডব হচ্ছে, তাণ্ডব ব্যাচে নাম্বার সিস্টেম পুরো তাণ্ডব শুরু হয়ে গেছে। এবারে আমাদের এইগুলোর পালা। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কে পারে দেখি, ফটাফট অ্যান্সার বলবে।
ঠিক আছে, আমরা পুরো আপডেট প্রশ্ন করবো, চিন্তা করবো না, ঠিক আছে। দেখো আমি আবারও বলে দিই, যারা এখনো তাণ্ডব ব্যাচে অ্যাডমিশন হওনি অবশ্যই দেখবে, আমি আজকে ভিডিওর প্রথমে বলে দিয়েছি তোমরা ভর্তি হতে পারো আগের পেমেন্ট মানে আগের টাকাটা দিই, এটা কিন্তু বাড়াইনি আমি, যাতে এতদিন আমাকে অনেকে চেনেছে যে পুলিশের জন্য পড়াই পুলিশের জন্য পড়াই, বাট রেলওয়েকে ফোকাস করো, এরপরে আমি এসএস থেকে ফোকাস করব, কারণ যা স্টেটের অবস্থা ভাই, আমি মানসিক দিক থেকে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, তারপর তোমরা, বোঝা গেছে তো, একটু লক্ষ্য এদিক করো। আমি আবারও বলছি, শুধু এমন ভাবে রেডি হওয়া যাতে প্রত্যেক এক্সামে তুমি বসতে পারো ভাই, পুলিশের এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হলে সব থেকে অ্যাক্টিভ আমি হব, দেখে নিয়ে শুধুমাত্র ক্লাসগুলো, পুলিশের পরীক্ষা যদি অ্যানাউন্সমেন্ট হয় সব থেকে অ্যাক্টিভ আমিও হব, তো সেটা কবে হবে আমি জানি না, তো সেই হিসাবে রেলের ব্যাচগুলো বা রেলের ক্লাসগুলো করতে হবে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, যারা অ্যাডমিশন হয়নি অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে ফটাফট করে, কারণ এরপর থেকে আর ক্লাস পাবলিকলি হবে না। আচ্ছা, ডি মানে 4, আচ্ছা 5 5 10 14, 14 16 20, 14 আর 16 হচ্ছে 30, 30 হয়েছে, 4 খান লেটার 4 দিয়ে গুণ করে দাও 120, তার জন্য এখানে 120 করা হয়েছে। একইভাবে এটাও দেখো, এখানে 8, এখানে ওর ভ্যালু হচ্ছে 15, পি মানে 16 আর এর মানে হচ্ছে 5, তো 31 36 36 28 44, 44 সাথে 4 যদি গুণ করে দিই 176 হয়। তাহলে এবার এখানে চলে আসো, এখানে যদি গুণ করি আর হচ্ছে 18, এটা 5 হবে, এটা হচ্ছে তোমার 22, আই হচ্ছে 9, এটা হচ্ছে 22 আর ই এর মান হচ্ছে তোমার 5। তাহলে এবার যদি তুমি যোগ করো 23 45 54, 54 আর 5 হচ্ছে 59, 60 81, 81 সাথে যদি 4 দিয়ে গুণ করো 400, 324 হবে উত্তর, লাস্ট ডিজিট অপশন নাম্বার 4। ক্লিয়ার? ভালো প্রশ্ন, এগুলো কিন্তু প্রত্যেকবার পরীক্ষা দেবে, ঠিক আছে। ঋত্বিক দিয়েছে, অবশ্যই আবার দেবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার কি হয় বলো দেখি, এনটিপিসি তে আসা প্রশ্ন। আচ্ছা এগুলো করিয়ে দিয়েছি বাট এবার একটার কোড না 3খানার কোড, আমি 100% শিওর এবং স্টাম্প দিয়ে দিলাম যে যারা পরীক্ষা দেবে রেলের অবশ্যই এই দেহের প্রশ্নের জন্য একটা মানসিক ভাবে রেডি হয়ে থেকো। এটার উত্তর কি হবে একটু সময় নিয়ে করবে, এগুলো কিন্তু খুব খুব দেবেই দেবে এবং টাইম নষ্ট করবে এগুলো, ঠিক আছে। বলো মধুমিতা বলছে আর কতগুলো কোশ্চেন আছে, কোশ্চেন এখন অনেক আছে বাট আজকে বেশি করাবো না, আমরা দুদিনে কোডিং ডিকোডিং কমপ্লিট, কোশ্চেন না হলো 55 থেকে 60 খানা কোশ্চেন করানো হবে এই কোডিং ডিকোডিং, ছাড়াতাড়ি সিস্টেম নাই, ঠিক আছে, ছাড়াতে সিস্টেম নাই, যত বেশি প্র্যাকটিস করব তত। লেটার 6 ছিল তার কোনো যায় আসে না, এখানে 4 দিয়ে গুণ করা হয়েছে, যে যতগুলো লেটার আছে 4 সেটা দিয়ে নয়, এখানে যা যোগফল বেরোবে তাকে 4 দিয়ে গুণ করা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, এটা হচ্ছে আসল। অনেকে 4 দিয়ে এখানে 6টা দিয়ে গুণ করবে, 6 দিয়ে গুণ উত্তরই মিলবে না, ঠিক আছে, সেই হিসাবে তার জন্য এই অপশনে। বলো অরিন্দ বোস 14টা আর একবার বলবো কেন ভাই, কি হয়েছে অসুবিধা ভাই আমার? বি হচ্ছে 2, এখানে 2 বসে গেছে, আর এর ভ্যালু হচ্ছে 18, ডাবল ডিজিটকে যোগ করে 9 করা হয়েছে, এই যে এই কনসেপ্টটাকে সিঙ্গেলই বসে গেছে, ডাবলকে যোগ করে 9 মানে হি করা হয়েছে। যেমন দেখো এখানে এন 14 কে যোগ করে 5 করা হয়েছে, মানে 1 আর 4 14 যোগ করে 5, এবার বোঝা গেছে। চলো এরা বলো আনসার কি হবে দেখি। অ্যাপে ক্লাস যাবে, খুব তাড়াতাড়ি যাবে, ঠিক আছে, অ্যাপে ক্লাস অবশ্যই যেতে হবে খুব তাড়াতাড়ি, অ্যাপ এখনো ঠিকঠাক রেডি হয়নি, রেডি হলে অবশ্যই আমি জানাবো, এখন আর মোটামুটি 1 সপ্তাহের মতন এরকম ভাবেই ক্লাস হবে। আচ্ছা হেলথ কেয়ার, আচ্ছা হেলথ এটা হচ্ছে আলাদা কিন্তু, হ্যাঁ একটু স্পেস দেওয়া দরকার ছিল, হেলথ কেয়ার এটা আলাদা। ওকে, হেলথ কেয়ার ইজ ওয়েলথ, 4খানা রয়েছে, হেলথ একটা, কেয়ার একটা, ইজ একটা, ওয়েলথ একটা, তো 4টা কোড দেওয়া রয়েছে। আবার এটা রয়েছে দেখো 3টে, তো এখানে বলেছে হি ইজ ওয়েলথ, আগে আমি হি কোথায় রয়েছে সেটা খুঁজছো, ভালো করে বোঝো, এইগুলো সময় নেবেই। তো হি নিডস ওয়েলথ, হির এখানে রয়েছে, আচ্ছা হি কি আর অন্য জায়গায় রয়েছে না, নেই, তার মানে দেখো এখানে 4 6 3, তো আমি যেটা দেখবো 3 কেটে দেবো, কারণ 3 এখানে আছে, 3 কেটে দিলাম, আর 4 এখানে দেখো রয়েছে, 4ও কেটে দিলাম, তাহলে হির কোড 6 বেরিয়ে গেছে, আমি শিওর। বেশ, এবারে ইজ, দেখো এখানে ইজ রয়েছে, এই যে ইজ,
আর হেলথ নিডস কেয়ার আর কি রয়েছে, আর কোথাও নেই, তাই তো ভালো করে বুঝবে, আর কোথাও কিন্তু নেই। তো সেই হিসাবে আবারও 1 3 7 2, তো দেখো এখানে 1 বাদ চলে যাবে, কারণ এখানে তোমার ইজ নেই, এখানে ইজ নেই, ভালো করে বুঝবে। স্যার এখানে 4 3 রয়েছে, 3ও কেটে যাবে। 7 2, আচ্ছা এখানে দেখো 7 রয়েছে, তাহলে 7 চলে যাবে, তাহলে এখানে 2 হয়ে গেল। অপশন মানে এলিমেন্ট করে করে করতে হয়। আর লাস্ট রয়েছে ওয়েলথ, এবার ভালো করে বুঝবে, ওই রকমই ওই কনসেপ্টে তোমাকে ভাবতে হবে। আর ওয়েলথ এখানে রয়েছে, ওকে, ওয়েলথ এখানে রয়েছে, তার মানে 4 6 3 মধ্যেই হবে। তো 6 তো এখানে বসে গেছে, 6 হবে না, 4 আর 3, তো ওয়েলথ এখানে রয়েছে, ভালো করে বুঝবে, ওয়েলথ এখানে রয়েছে আর এখানে রয়েছে, তো 4 3 আর এখানে 3, তাহলে 3 কমন, তাহলে এখানে 3 হয়ে যাবে। ওকে, এই যে 3 হয়ে গেল, তাহলে 6 2 3 এটা কোথায় রয়েছে, এটা রয়েছে অপশন নাম্বার এ তে। ঠিক আছে, এলোমেলো ভাবে থাকবেই, কোনো অসুবিধা নেই, কারণ এইগুলো এলোমেলো ভাবে রয়েছে, তাহলে উত্তর এলোমেলো ভাবে থাকতেই পারে। তো উত্তর দেখো 6 2 3, এই যে ডিজিট গুলো কোথায় কোথায় রয়েছে বোঝা গেছে। আর রিপিট পরীক্ষা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা সি কেন হচ্ছে তোমাদের, সি কেন হচ্ছে, 3 2 6 কেন হবে? হ্যাঁ মানে ওটা সি কেন বলছো, 6 2 4 কেন বলছো, কোন লজিকে বলছো? ভাই তোমরা এর কনসেপ্টই জানো না, কথা হচ্ছে এটা 6 থেকে তুমি 6 বলে দিচ্ছে, এগুলো করতে যেও না। তোমার এইগুলো যেহেতু এলোমেলো ভাবে রয়েছে, তুমি কি জানো, দেখো ভালো করে বুঝবে, যেহেতু এখানে আমার এইগুলো এর কোডও এলোমেলো ভাবে রয়েছে, তাহলে এটাও উত্তর এলোমেলো ভাবেই রয়েছে। হ্যাঁ, মার খাবে, মার উল্টো পাল্টা বললে, আর পরীক্ষা একটা দেবে এইগুলো। দেখো যা তাণ্ডব ব্যাচে রয়েছে, আমি আবারও বলছি, হ্যাঁ অপশন সি যারা বলছে তাদের ডাবল ডাবল কংগ্রেচুলেশন ভাই। দেবাশিস আর একবার বলবো, আর একবার বলবো, চল আর একবার বলি, মাথা ঠান্ডা করে বলি ভাই, কারণ শেখানোর জন্য এসছি আমি, ভালো করে বুঝে নাও। তারাও কেউ করো না, তারার জন্য আমি কোনো পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে এখানে পড়াচ্ছি না। একজন বলেছে স্যার আমাকে একা একা পড়ান ম্যাথ আর জিআই, মানে অনেক হাই লেভেল স্টুডেন্ট, বলছিল যা লাগে লাগে তাই দেব। ঠিক আছে, আমি ভাই ভয়ে যাইনি, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি, এটা এটা আমাকে অফার করেছিল, যা স্যার আমি একা একা ম্যাথ যেয়ে শিখতে চাই। তো আমি সত্যি ভাই ভয়ে যাইনি, বল যা লাগে আপনি যা বলবেন তাই দেবো। ওটা হয়তো ভাই সেই রিচ ফ্যামিলি থেকে একেবারে যা লাগে তাই দেবো। আমি বললাম না ভাই আমার তাই লাগবে না, আমি ঠিক আছি, একা একা পড়াতে পারবো না। তো কথা হচ্ছে এটাই, এখানে কোনো পার্টিকুলার ব্যক্তিকে বা স্টুডেন্টকে নিয়ে পড়াবো না, আমি সবাইকে শেখাবো তারপরে যাবো এখানে। দেখো হি ইজ ওয়েলথ, আমার হির কোড বের করতে হবে। হি এখানে রয়েছে, দেখো এই যে দূর সরে যাচ্ছে, হি এখানে রয়েছে, তো এর কোড 4 6 3 হবে। এবার হি আর কোনো জায়গায় নেই, তাহলে দেখো এখানে এই যে 3, এখানে দেখো এখানে তো আমার হি নেই, তাহলে 3 তো হয় জীবনে হবে না, 3 তো হবে না এখানে, কারণ এখানে ওইখানে 3 রয়েছে, তাহলে এখানে কি করে হবে হির কোড? এখানে দেখো 4 রয়েছে, এখানেও হি নেই, তাহলে 4ও বাদ হয়ে গেল, তাহলে 6 হয়ে যাবে হির কোড। এবার ইজ, এখানে দেখো ইজ রয়েছে আর কোনো জায়গায় নেই, তো কোনো জায়গায় যদি না থাকে ভালো করে বুঝবো উত্তরতেই, যেহেতু এটার মানে হচ্ছে এখানে হেলথ, এখানে স্পেস একটু খালি জায়গা ছিল কিন্তু, তো এখানে 1 3 7 2, তো সেই হিসাবে 1 3 7 2 তো হবেই, যেহেতু এখানে ইজ রয়েছে। তাহলে 1 দেখো এখানে 3 রয়েছে, তার জন্য এখানে 3 হবে না, কারণ ইজ অন্য জায়গায় নেই। এখানে তারপরে ভাই 7 এখানে রয়েছে, তাহলে 7 হবে না। আর কি রয়েছে, আর আর 1 এখানে রয়েছে, এই 1 হবে না, তাহলে দেখো 2 হয়ে গেল। আর একইভাবে ওয়েলথ, এবার ওয়েলথ এখানে রয়েছে আর ওয়েলথ রয়েছে এখানে, তার মানে এর মধ্যে যে এইখানে 4 6 3, আর এখানে দেখো এর মধ্যে কোনটা কমন আছে, কারণ ওয়েলথ এখানে আর এখানে রয়েছে, কমন থাকতে হবে, তাহলে এখানে 3 আর এখানে 3 কমন আছে, আর কোনো কিছু কমন নেই, তাহলে এটা হয়ে যাবে এটা। একদম সিম্পল ভাবে, আর একবার প্র্যাকটিস করে নিও। কি বলছো? হয়েছে? আর সত্যি কথা বলছি ভাই, মিথ্যা কথা না, একদমই নয়। সেও বলেছিল, সে মাও বলেছিল প্রথমত, ঠিক আছে।
মানে আর বলবো না থাক, মানে যে পড়বে সেও বলেছিল, তার মাও বলেছিল যে যা লাগে আমরা দেবো, আপনি পড়ান। আমি বললাম, না আমি একা ভাই পড়াতে পারবো না, কারণ ওই একা একা পড়াতে গেলে আমাদের হবে না। তারপরে যা লাগে তাই দেবো, তার মাসের শেষে যদি ভাই 500 টাকা ধরিয়ে দেয় তখন কেমন লাগবে সেটা বলো। হয়েছে? তাহলে এইখান থেকে একটা নাম্বার তোমরা রেলের জন্য রেডি থেকো, আর মারাত্মক লেভেল দিয়ে দেবে, তখন কিন্তু যেন ভুল না হয়। ঠিক আছে, ভালো করে বুঝে নিও। না বড়লোকের ছেলে না, বড়লোকের মেয়ে ছিল। চলো নেক্সট কোশ্চেন। আমি বললাম এই যে ব্যাচগুলো রয়েছে এই ব্যাচে পড়ো, বলছে না এরকম এরকম বুঝতে পারি না, না বুঝলে আর কি করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 বলো। অরিন্দম বোস অফিসে রয়েছে, ঠিক আছে ভাই। দেখো একটা কথা বলবো, আমি আজকে ক্লাস বেশি করাবো না, কালকে দেখবে আমরা 1 টানা 2 ঘন্টার উপরে ক্লাস করেছি। তো আমি ভাই প্রথমত 1.5 ঘন্টা ধরে রাখো যে ক্লাস হবে, যেদিন বোঝাতে বোঝাতে যেমন কালকে 2 ঘন্টা হয়ে গেছিল। তো সেই হিসাবে আমি আবারও বলছি, 4 মাস আমাকে সময় দাও, আমাকে বিশ্বাস তোমরা করেছো আমি জানি, অনেক বেশি 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 বিশ্বাস করো। তো তোমাদের বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা আমি রাখবো। 4 মাসের মধ্যে ম্যাথ জিআই, ম্যাথ অ্যারিথমেটিক অ্যাডভান্স এবং রিজনিং, রিজনিং তো আমাদের 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করো রিজনিং 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আরো কম সময়ে। ঠিক আছে, তো রিজনিং এবং ম্যাথ লাস্টের দিকে দেখবে শুধু ম্যাথই করবো সপ্তাহে আমরা 5 দিন। তো 4 মাস এনাফ আমাদের কাছে, যদি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে ক্লাস হয় কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথাই বলবো, যেগুলো হচ্ছে বারবার করে একটু প্র্যাকটিস করো। আমি সব জানি এটা যেন কখনোই মাথায় না আসে, তাহলে সিলেকশন আসবে না। আমরা অনেক দেখেছি, অনেক বড় বড় এক্সপার্টরাও ভাই এখন আর পারেনি। তো সেই হিসাবে আমরা সব জানি এরকম ভেবে পড়াশোনাকে করো না, শেখার ইচ্ছাটা সেটা যেন সব সময় থাকে, এটাই বলবো। হ্যাঁ, লাস্ট প্রশ্ন আজকে এটা করব। আর তুফান ব্যাচের ক্লাস কদিন, 2 দিন বন্ধ থাকবে। মানসিক দিক থেকে একটু ভালো খারাপ আছি, কারণ ভাই এই ওবিসি মবিসি লাগিয়েছে। আমি 2 দিন পরে বা 1 দিন পরেই আমি তুফান ব্যাচের ক্লাস আবার মানে শুরু করে দেবো। ঠিক আছে, ছোট ছোট ভিডিও আসবে, বাট তুফান ব্যাচের ক্লাস আমি আর 1 দিন হয়তো পরশু দিন থেকে শুরু করব। ঠিক আছে, পরশু দিন থেকে আবার তো আইপিএল খেলা শুরু হয়ে যাবে, ও মাই গড। চলো, আমি শুরু করলে তখন তো তোমরা শুরু করবে না, এটা সমস্যা হয়ে যাবে না। কিন্তু 1 দিন পর থেকে আমি শুরু করে দেবো। হ্যাঁ, 1 দিন পর থেকে শুরু করবো, কারণ তুফান ব্যাচটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমার, কারণ তুফান ব্যাচের পেছনে অনেক স্বপ্ন নিয়ে বসে আছে অনেকেই। আচ্ছা এটা বলো উত্তর কি হবে? এটা ডাইরেক্ট কোড দেওয়া রয়েছে। দেখো এখানে কেমন করে বুঝবো যে কোড? স্যার ওয়াই রয়েছে 2, এখানে ওয়াই রয়েছে 2, তাহলে দেখে বুঝে গেলাম ডাইরেক্ট কোডই রয়েছে, যেটা কমন তার ভ্যালু যদি একই থাকে। তো এন এর মান এখানে রয়েছে, তো এন এর মান এখানে 8, তো এন এর মান এখানে 8 রয়েছে। ই মানে এখানে স্যার স্যার কি রয়েছে? ইর মান 9 রয়েছে, 8 9 দিয়ে শুরু হবে। তো সবই তো রয়েছে ভাই, 8 9 দিয়ে, লাস্টে 7ও আছে, আমাকে ফাঁসি দিয়েছে। তো এ এ রয়েছে এখানে 4 নাম্বার রয়েছে, 4 নাম্বার রয়েছে এখানে 3 রয়েছে, তো 8 9 3। তো এটা বাদ হবে, যেটা যেটা বাদ সেটা বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখবো যে কোনটা আলাদা রয়েছে। 8 9 3 তো হলো 4, 5 নাম্বারটা আলাদা রয়েছে, তাহলে শুধু 5 নাম্বারটা দেখবো আমি। 1 2 3 4, এটা বাদ দিয়ে 5 নাম্বার দেখবো, এন এর মান 8, তো লাস্টে আমার 8 হবে। তো এটা হচ্ছে 1 2 3 4 5, তো অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। ঠিক আছে, 3 হবে রাইট অ্যান্সার। হয়েছে? চলো, তো কথা হচ্ছে আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখলাম। আমাদের কোডিং টোডিং আর চেষ্টা করলে হবে না, কারণ অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে কেমন কেমন প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্ন শেষ নেই তোমাদের জন্য, যত পরিশ্রম করতে। আমি কেমন ফার্স্ট টাইপ এখন কমপ্লিট হয়নি, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, প্রশ্ন প্রশ্ন। ঠিক আছে, অনেক প্রশ্ন আছে তোমাদের জন্য, শেষ হবে না ভাই। তো এইগুলো আমরা পরের দিন অনেক কমপ্লিট করবো ভালোবেসে। ঠিক আছে, ওকে চলো। তবে তারা যারা এখনো ভর্তি হয়নি, আমি লাস্ট বলে দিই, আমরা যদি এখনো ভর্তি হওনি, যদি ভর্তি না হও অবশ্যই ভর্তি হবে, যেখানে আমরা ম্যাথ এইগুলো কমপ্লিট করব। ওকে,
যেটা আমরা রিজনিং এইগুলো কমপ্লিট করব। যেটা ফ্যাসিলিটি হচ্ছে এটা তাণ্ডব ব্যাচের ফ্যাসিলিটি গুলো, এই যে মক টেস্ট আমরা দিয়ে দেবো 3-4 দিনের মধ্যে মক টেস্ট নেবো আমরা কিন্তু, ঠিক আছে, যেগুলো হয়েছে তার উপরে। আর মান্থলি মক টেস্ট ফুল হবে রেলওয়ের, এইগুলো করতে গেলেই ভাই ওই 200 টাকা তোমার লেগে যাবে। রেকর্ড ক্লাস 1 বছর থাকবে, রফ লাইভ আমার থাকবে, প্রত্যেক ক্লাস কিন্তু আমার লাইভ হবে এখানে। তো যারা এখনো ভর্তি হওনি অবশ্যই 299 এখনো রয়েছে ভাই, আমি আবারও বলছি যখন অ্যাপে চলে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো যারা এখনো ভর্তি হয়নি, দুটো নাম্বার মধ্যে যখন একটা নাম্বার পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট এখানে পাঠিয়ে দাও বা কিউআর কোডের সাথে পেমেন্ট করবে। ভর্তি হও না হও, যারা ক্লাসটা করেছো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু তুফান ব্যাচটা 2 দিন বন্ধ আমি রাখলাম, আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের ক্লাস কেমন হচ্ছে তাণ্ডব ব্যাচ। যারা তাণ্ডব ব্যাচের স্পেশাল স্টুডেন্ট তাদেরও বলছি আমি, ঠিক আছে। সবাই ভালো থেকো। তুফান ব্যাচ, হ্যাঁ ভাই স্যার তুফান ব্যাচ আছে একটু সরকার, যারা পেড ব্যাচ স্টুডেন্ট তাদের তো বলেছিলাম আমি, ঠিক আছে, যাই হোক কল করে নিও। আর এই হচ্ছে এটা, দেখো তুমি পুলিশের অ্যাসপিরেন্ট হওয়া যাই হোক তোমাকে প্র্যাকটিস করতে হবে। পড়াশোনা একই জিনিস, তুমি যদি ভালো করে দেখো এইগুলো আমি পুলিশের ব্যাচও পড়িয়েছি আর এইগুলো রেলেও তো এসছে। তো প্র্যাকটিস চালাতে হবে, তোমাকে প্র্যাকটিস চালাতে হবে, যেহেতু পরীক্ষা নেই। তোমাদের যদি সামনে পরীক্ষা হতো আমি পুলিশের অ্যাসপিরেন্টকে কখনো বলতাম না যে এই ব্যাচে ভর্তি হও, কিন্তু যেহেতু দেখো আমি তোমাদের বলেছি প্রত্যেকটা ব্যাচ তোমাদের লাইফ টাইম ভ্যালিডিটি রয়েছে। কেউ আবার ডায়লগ মারছে যে আমি আমার ব্যাচ এত বাড়িয়ে দিয়েছি, ভাই আমি তো লাইফ টাইম দিয়ে দিয়েছি, লাইফ টাইম দিয়ে দিয়েছি আমার প্রত্যেকটা ব্যাচ, লাইফ টাইম প্রত্যেক, তুমি লাইফ তুমি দেখো, তোমার ছেলে দেখো, তোমার মেয়ে দেখো, যা দেখো দেখো, লাইফ টাইম চলবে আমাদের ব্যাচ। যে আমার ব্যাচে ভর্তি হয়েছে লাইফ টাইম সেই ক্লাস অ্যাক্সেস করতে পারবে, বোঝা গেছে। তবু একটা স্টুডেন্ট 3খানা 4খানা ব্যাচে ভর্তি হয় কারণ তারা লাইভ ক্লাসে প্র্যাকটিস করতে চায়। তার জন্যই বলি যদি ভর্তি হয় তাহলে লাইভ ক্লাস প্র্যাকটিস হয়ে যাবে, এটা তোমাদের আরো অনেক, যেমন নাম্বার সিস্টেম দেখবে অনেক অজানাকে জানতে পারছে ওরা, অনেক অজানাকে, যেমন বাইনারি নাম্বার থেকে শুরু করে এবার রোমান হরফ থেকে শুরু করে কালকে ঘাম ঝুড়ে গেছে ভাই ফ্যাক্টরের অঙ্কগুলো করতে গিয়ে, ঠিক আছে। তো সেই হিসাবে অনেক অজানাকে তোমরা জানতে পারবে। তাণ্ডব ব্যাচ না নিয়ে থাকো অবশ্যই তাণ্ডব ব্যাচ ভাই আজকে বা কালকের মধ্যে অ্যাডমিশন অবশ্যই হয়ে নিও, ঠিক আছে। আর ক্লাসটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে সবাই। সবাই ভালো থেকো, টাটা। একজন বলছে যে প্রাইভেট জব করে প্র্যাকটিস করা একটু কষ্ট, একদমই তাই, এবার সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। চলো টাটা।